আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টার আজকে চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা আগের 3টা ক্লাস করে এসেছো। তো দেখো, আজকে আমরা শুরু করব 7.2 তে ছিলাম, ওইখান থেকে কন্টিনিউ করব। আমরা এর আগে আমাদের স্লাইডের 5টা অঙ্ক করেছি। 5টা বলতে কি, ওটার ভিতর আবার এক মানে 1 এর 1 2 এর 1 এরকম ছিল। তো আজকে শুরু করব আমরা 6 নাম্বার থেকে। ঠিক আছে, কোনখান থেকে শুরু করব? 6 নাম্বারটা থেকে। বাট এখানে একটু তোমাদেরকে একটা জিনিস আমাকে একটু মনে করাই দিতে হবে। তোমাদেরকে এই জিনিসটা মনে আছে যে tan a + b সূত্র কি হয় বলো তো? tan a + b, tan এর সূত্র বেসিক্যালি। তো এই সূত্রের মধ্যে কেমন হয় বলো? এটা হয় হচ্ছে আমাদের tan a + tan b 1 - tan a tan b, তাই না? এমন ছিল না? আবার এই সূত্র আমরা কিভাবে পাচ্ছিলাম মনে আছে? ওই যে উপরে আমাদের sin cos অনুপাতে নিচে আবার sin cos আসছিল, পরে আমরা ভগ্নাংশের নিচে যে বাম সাইডে যেটা ছিল সেটা দিয়ে উপরে নিচে সবাইকে ভাগ করে tan এর সূত্রে নিয়ে আসছিলাম। এই ট্রান্সফরমেশনটা কিন্তু আমি দেখাইছি। ওইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, কারণ ওইটা আমাদের এখন একটু লাগবে। এটা অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা, এখন দেখো tan a - b সূত্র কি হয়? tan a - b সূত্র হয় আমাদের tan a - tan b ডিভাইডেড বাই 1 + tan a tan b, তাই তো? এই সূত্রগুলো দিয়ে আজকে আমাদের অনেক হিসাব নিকাশ করতে হবে। তো চলো, আমাদের প্রথম অঙ্ক যেটা 6 এর 1। 6 এর 1 এ আমাদেরকে কি বলা হচ্ছে যে প্রমাণ করতে যে এটা ইকুয়ালস টু এটা আসবে। এখানে তোমাকে কিছু একটা দেওয়া, এটা ইকুয়ালস টু tan রিলেটেড একটা কিছু প্রমাণ করতে হবে। আচ্ছা, কি দেওয়া? এখানে দেওয়া হচ্ছে cos 25 ডিগ্রি - 25 ডিগ্রি ডিভাইডেড বাই cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি। তুমি সবার আগে চেক করো এগুলো সব থিটা কিনা, মানে সবাই সেম অ্যাঙ্গেল কিনা। এটাও 25, এটাও 25, এটাও 25, এটাও 25, তাহলে সবাই সেম অ্যাঙ্গেলেই আছে। আচ্ছা, এখন তুমি একটু এটা খেয়াল করো তো, উপরে যে আছে cos 25 আর sin 25, এদেরকে গুণ করলে তুমি তো এরকম পেয়ে যাবে যে cos 25 আর এটা তো sin 25, তো তাই গুণ করলে আর কেমন হয়ে যাবে, তাই তো? আর নিচে cos 25 আর sin 25 দুইটাই প্লাস, তাই না? এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তো cos 25 ডিগ্রি আর sin 25 ডিগ্রি। এখন যোগ করলে কি হয়ে যাবে দেখো, উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, এই হয়ে যাবে 0। তো এই ক্ষেত্রে আমরা টার্গেট করব নিচের এইটাকে, তাই না? আমরা টার্গেট করব নিচের এইটাকে দিয়ে আমরা কি করব বলো তো? এইটাকে দিয়ে আমরা ভগ্নাংশের যেটা, এটা লব ও হরকে ভাগ করে দেব, তাই তো? তো আমরা অঙ্কটা শুরু করব এখান থেকে, যে লেফট হ্যান্ড সাইড থেকে যা আছে। লেফট হ্যান্ড সাইডে কি ছিল? cos 25 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি। তো যেহেতু সবাই সেম অ্যাঙ্গেল আর আমাদের ওই সূত্রটা অনুযায়ী আগায়, এই জন্য cos 25 দিয়ে সবাইকে আমরা ভাগ করে দেব। তো cos 25 দিয়ে যদি আমি cos 25 কে ভাগ করি, ভাগ বলতে কি, লব আর হরকে ভাগ হবে, তো লবে তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ভাগ হবে, হরে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ভাগ হবে। cos 25 দিয়ে ভাগ হলে এটা হয়ে যাবে 1, আর এটা কি হয়ে যাবে দেখো তো, মাইনাস এটা sin 25 ডিভাইডেড বাই cos 25, এটা দিয়ে যেহেতু ভাগ হচ্ছে, এটা হয়ে যাবে tan 25 ডিগ্রি। এখানে হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে কি tan 25 ডিগ্রি। এখন কথা হচ্ছে, তোমরা বলতে পারো এটা এসে তোমার আহামরি কি এমন হয়ে গেল? আহামরি কিছুই তো হইল না, অনেক কিছু হয়ে গেছে। কি হয়ে গেছে? এই 1টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি tan এর সূত্র লেখার টাইমে বলতেছিলাম এই 1টা খুব ইম্পর্টেন্ট। এইটার দিকে তাকাও না, এটা 1 1ই থাকুক, বাট এই যে উপরে যে 1টা যে আসছে, উপরে যে 1টা যে আসছে, এটাকে দেখো তো তুমি tan এর কোনো অ্যাঙ্গেল দিয়ে লিখতে পারো কিনা? কোন অ্যাঙ্গেলের tan অনুপাত হয় কিনা এই উপরে 1টা? বলো তো কোন অ্যাঙ্গেলের tan অনুপাত 1 হয়? এটা হচ্ছে tan 45 ডিগ্রি। কত হয়? tan 45 ডিগ্রি। তো এই 1 প্লাস এটা কি দেখো তো, নিচে tan 25 ডিগ্রি। এখন একটু tan এর সূত্রে ব্যাক যাও। tan এর সূত্র বেসিক্যালি কেমন হয়? tan এর সূত্র তোমাদেরকে আমি এভাবে শিখাচ্ছিলাম যে উপরে যাদেরকে লিখবা, হয়তো tan a + tan b অথবা tan a - tan b,
বাট এই যে জাস্ট এটার দিকে তাকাবা, হয় এটা আর এটা, এই প্লাস মাইনাসের দিকে তাকাও না। এই 1 এর পরে এইখানে হয় কি, এই যে নিচে যেটা, এটা হয় হচ্ছে কি এই উপরের এই দুটার গুণফল। দেখো এই যে এখানেও দেখো, এখানে tan a tan b, দেখো এই পাশটাতে কি হচ্ছে, উপরের এই দুইটার গুণফল। এখন তুমি এখানে লিখছো tan 45 ডিগ্রি, যেটা মান 1, মাইনাস tan 25 ডিগ্রি লিখছো, এখানে একটা tan অ্যাঙ্গেল, এখানে একটা tan অ্যাঙ্গেল। এই যে tan 25 ডিগ্রি, এটাকে তুমি যদি একটু tan 45 দিয়ে গুণ করে লেখো তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ tan 45 ডিগ্রি মান কত, 1, 1 এর সাথে tan 25 গুণ হইতেই পারে। এইটা যদি হয়ে যায় তাহলে দেখো তো এটা এখন কি তোমাদের সূত্রে পড়ে আছে না, দেখো যে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। উপরে যারা আছে এখানে 1 বিপরীত চিহ্ন আর উপরের গুলার গুণফল। কি বললাম, উপরে যারা আছে এখানে তাদের গুণফল, এখানকার বিপরীত চিহ্ন এখানে, এখানে 1, তাহলে tan এর সূত্র পড়ে যাবে। তাহলে কিভাবে পড়বে, tan, তাহলে যে এটা a এটা b, আর যেহেতু এখানে মাইনাস তাহলে a মাইনাস b। তা দেখো কত আসে, এটা আমাদের আসবে হচ্ছে 25 এর সাথে কত যোগ করলে 40 হয়, বলো 20 না, তাহলে tan 20 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। সেম অ্যাঙ্গেল চেক করবা, এরপরে হচ্ছে নিচের এটাকে দিয়ে ভাগ করে tan এর সূত্র পড়ে যাবে, এখানে 1 আসবে, এটাকে tan 45 লিখলে অঙ্ক শেষ। তো এটা যদি বুঝে থাকো, এই যে সেম ক্যাটাগরির একটা, এটা তোমাদের হচ্ছে SW। দেখো 8 8 8 8, ঝামেলা শেষ। তাহলে cos 8 দিয়ে সবাইকে ভাগ করে দিবা, এরপর সেম প্রসিডিওরে অঙ্ক করবা, অঙ্কটা মিলে যাবে। এখন আমরা যদি 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারে তুমি যদি দেখো, এখানে দেখো সাইন 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 সাইন, সবই সাইন। আগের গুলোতে একটু খেয়াল করো, এখানে ছিল সাইন কজ, সাইনও থাকতো কজও থাকতো, প্রত্যেকটার অ্যাঙ্গেল সেম। এখন দেখো সবই সাইন, এটা সাইন এটা সাইন এটা সাইন এটা সাইন, এটা প্রমাণ করতে হবে 1/√3। এরকম ভগ্নাংশ থাকলেই বুঝে যাবে যে এটা tan এর সাথে যায়, যদি সাইন আর কজ রিলেটেড থাকে। বাট এখানে তো কজও নাই, সব সাইন, তো সমস্যা নাই। আমাদের একটা কাজ করে নিতে হবে, জাস্ট কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডটাতে sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি, ঠিক আছে, sin 75 মাইনাস sin 15। এখানে কি হয়, sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, যে কোনো একটা অ্যাঙ্গেল মানে 75 বা 15 এর মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেলকে তুমি ভেঙে লিখবা। কিভাবে ভেঙে লিখবা, ওই যে 90 দিয়ে। ধরো তুমি sin 75 কে নিয়ে টার্গেট করলা, এটাকে নিয়েও করা যেত, আমি এটাকে নিয়ে টার্গেট করলাম। sin 75 ডিগ্রিকে কি লেখা যায় দেখো তো, 90 থেকে কত বিয়োগ করলে 75 হয়, 15। দেখো চেক করে দেখো, 15 আর 75 মিলে 90 হয়। ঠিক নিচেও সেম কাজটা করব, তাই না, নিচেও কি সেম কাজটা করব। এই হলো sin 15 ডিগ্রি। তাহলে এখন আমাকে বলো উপরে এটাকে কি লেখা যাবে, sin 90 - 15, আমি ডাইরেক্ট লিখবো cos 15। আই হোপ তোমাদের আর আমার এটা এক্সপ্লেনেশন দিতে হবে না যে এটা আমি কেন cos 15 লিখলাম, দিতে হবে, দিতে হবে না। দেখো নিচে ওটা কি আসবে, যে cos 15 প্লাস sin 15 ডিগ্রি। এখন দেখো তো এই 1 আর 2 যেটা ছিল সেরকম হয়ে গেল না, এটাও থিটা এটাও থিটা এটাও থিটা, cos sin, তাহলে যে cos 15 দিয়ে সবাইকে ভাগ করে দিবা, তোমার অঙ্কটা মিলে যাবে। এইখান থেকে বাকি প্রসিডিওর তোমাদের কি বলতো, তোমাদের কিন্তু বাকি প্রসিডিওরটা হচ্ছে SW। এইটা বুঝে থাকলে তাহলে দেখো সুন্দর মতন, দেখো এটাও দেখো, বইটা অনেক আগের কোশ্চেন, 98 99, এটা আমি নিজেই জন্মাই নাই, ঠিক আছে। তো বাকি কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো cos রিলেটেড সব, যে কোনো একটা অ্যাঙ্গেলতে টার্গেট করবা, ঠিক আছে। ধরো তুমি চাচ্ছ 90 ডিগ্রিকে ভেঙে লিখতে, তাহলে 90 - 75 এভাবে লিখবা, তাহলে এটা চলে যাবে cos। তো নিচেও এটাকে চেঞ্জ করবা, এটাকে চেঞ্জ করবা না, তাহলে cos 75, এটা sin 75, এটা cos 75, এটা মাইনাস sin 75। এরপর বাকি প্রসেস অঙ্ক করবা, তোমাদের অঙ্কটা মিলে যাবে। তো এটাও তোমাদের কি বলতো, SW। আই হোপ তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো এখন দেখো এই অঙ্কগুলোর কিন্তু একটা MCQ ট্রিক্স আছে। MCQ ট্রিক্স কি, তুমি যদি একটু ফার্স্ট MCQ গুলা সলভ করতে পারো, কি ট্রিক্সের মাধ্যমে করতে পারো, এই যে এই ম্যাথগুলো কেমন ছিল, এই ম্যাথগুলোকে এরকম ফরম্যাটে থাকতে হবে যে cos থিটা ধরো প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin থিটা।
এরকমই তো, তাই না? তাহলে যে cos থিটা দিয়ে সবাইকে ভাগ করতাম, তাহলে তোমার এমসিকিউ ট্রিক্সে এরকমটা হবে, এটা হবে হচ্ছে tan, পুরো রেজাল্ট এখানে লিখতেছি, হ্যাঁ, tan 45 ডিগ্রি, কারণ এখানে বুঝতে পারতেছো এখানে কিন্তু ভাগ দিলে 1 আছে, 1 কে আমরা tan 45 দিয়ে লিখি, এখানে প্লাস না, এজন্য এখানে প্লাস দিয়ে এই হচ্ছে থিটা, এই হচ্ছে আমাদের এমসিকিউ ট্রিক্সটা। বাট কি হইতে হবে, সব থিটাকে কিন্তু সেম হইতে হবে, cos sin থাকতে হবে। তো সেম ক্যাটাগরিতে এটা তো এক, আরেকটা যদি এমন হয় যে cos থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস sin থিটা, তখন কি হবে, তখন হবে হচ্ছে ওই যে tan আবার 45, কারণ 1 আসবে ভাগ দেওয়ার কারণে, এখানে কি মাইনাস, এই কারণে এটা মাইনাস, এই হলো থিটা। বুঝতে পারছো? এই হলো আমাদের এমসিকিউ ট্রিক্স। যেমন হচ্ছে আমরা যদি এটাতে এটা একটু খাটে এমসিকিউ ট্রিক্সটা, আমি মুছে দেবো কিন্তু তোমাদের জাস্ট এটা তো তোমরা পাশে প্র্যাকটিস করো, এমসিকিউ ট্রিক্সটা দেখো। এখানে দেখো যে cos 15 আর এটা কি sin 15, 15 15 মিলে গেছে, তাহলে এমসিকিউ হিসেবে আমি ডাইরেক্ট এখানে তাহলে বুঝতে পারবো আমাদের অ্যানসার হবে হচ্ছে tan 45 ডিগ্রি, এখানে মাইনাস দেখে মাইনাস 15 কি হবে, বিয়োগ হবে, ঠিক আছে? এটাই ডাইরেক্ট রেজাল্ট। এখন দেখো তো 45 থেকে 15 গেলে কত হয়, 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রি মান কত, 1/√3, দেখো প্রমাণই আছে ওইটা, এটা কিন্তু তাহলে 1/√3, ঠিক আছে? আই হোপ তোমরা এই এমসিকিউ ট্রিক্সটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 7 আমাদের স্লাইডে। এখন এগুলো হচ্ছে সবই হচ্ছে প্রমাণ করো রিলেটেড, সবই প্রমাণ করেই করতেছি আমরা মোটামুটি, বাট এইগুলা কিন্তু একটু ইম্পর্টেন্ট। কেমন? এখানে তোমাকে একটা এরকম অভেদ টাইপের দেওয়া থাকবে, হ্যাঁ, এইটাই কষ্ট, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আর এই যে tan রিলেটেড না, খুবই ইম্পর্টেন্ট। কারণটা কি, tan এর এইগুলা তুমি যদি তাকায় দেখো, ইম্পর্টেন্ট কেন বলি সেটা আগে বলি, এটা তোমরা এখানে পাবা তোমাদের ইনভার্স যেই ত্রিকোণমিতি আছে ওইখানেও এই কনসেপ্টের উপর ম্যাথ আছে, বুঝতে পারছো? এই ত্রিকোণমিতি আর ইনভার্স ত্রিকোণমিতি দুই জায়গাতেই এই tan রিলেটেড এই ম্যাথগুলো কিন্তু তোমাদের আছে, এই কারণে বলতেছি ইম্পর্টেন্ট। ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে দেখবা ওই খেলা থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন জায়গায় কোশ্চেন এসে থাকে, তো এইটাতে একটু ফোকাস থাকলে ওইগুলো অনেক সহজ হয়ে যায়। তো tan এর এই জাতীয় প্রমাণগুলোতে তোমরা দেখতে পারবা ন্যাচারালি 3টা করে অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? যেমন এখানে তাকায় আমাকে বলো এখানে অ্যাঙ্গেল কে কে, এই যে দেখো একটা অ্যাঙ্গেল হচ্ছে 7 এ, একটা অ্যাঙ্গেল কে আছে দেখো তো, এই যে 7 এ, একটা অ্যাঙ্গেল 4 এ, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 3 এ। ঘুরে ফিরে এরা এখানে থাকবে, মাঝে মাঝে একটু লুকায় থাকবে, তোমাকে খুঁজে বের করে নিতে হবে। এখন দেখো এই 3টা অ্যাঙ্গেলের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, দেখো 7 4 3 এ, মানে 7 এ 4 এ 3 এ, বৈশিষ্ট্যটা কি, যে কোনো একটা অ্যাঙ্গেল হচ্ছে বাকি দুটো অ্যাঙ্গেলের যোগফল হবে, যে কোনো একটা অ্যাঙ্গেল কি হবে, বাকি দুটো অ্যাঙ্গেলের যোগফল। এই যে 7 এ 4 এ 3 এ, অবশ্যই 7 যেহেতু বড়, তার মানে 3 আর 4 এর যে যোগফলটা সেটা 7 এ। তো এই টাইপের ম্যাথগুলো আমরা স্টার্ট করবো হচ্ছে এইভাবে, যে আমরা জানি না, আমরা লিখবো যে এভাবে, যে এখানে এখানে দেখো তো 7a ইকুয়াল টু কি লেখা যায়, দেখো তো 4a প্লাস 3a, ঠিক আছে? শেষ হয় আমার এই লাইনটা এখনো লেখা শেষ হয় নাই, কিভাবে করবো এখন বাকিটা। এখানে যদি আমরা tan দিই তাহলে এখানেও তো আমরা tan দিলে কোনো সমস্যা নাই, তাই না? যেহেতু এই দুইটা একই অ্যাঙ্গেল আমরা বলতে চাচ্ছি, তাহলে এই কোণের tan অনুপাত আর এই কোণের tan অনুপাতটা সেম, এভাবে, ঠিক আছে? এখন কি করবা, এই যে এটাকে যে যোগফল আকারে লিখছো, এটা তুমি tan এর সূত্র পারো, tan এর সূত্র কি পারো দেখো, লেখো কিভাবে লিখবা। তো tan 7a ইকুয়াল টু হচ্ছে আমরা এভাবে লিখবো tan 4a প্লাস tan 3a ডিভাইডেড বাই 1 মাইনাস tan 4a tan 3a। এখন কি করব, আমরা হচ্ছে আর গুণন করব, কারণ আমাদের এটাতে কিন্তু কোনো ভগ্নাংশ রিলেটেড কিছু নাই, তাহলে আমরা আর গুণন যদি করে দিই, আর গুণন করলে কি হবে, এই নিচের টোটালটা এসে tan 7 এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারি যে tan 7a, তাই না, এটা হবে হচ্ছে 1 মাইনাস tan 4a ইনটু tan 3a ইকুয়াল টু tan 4a প্লাস tan 3a। ঠিক আছে, ইকুয়াল টু tan 4a প্লাস tan 3a।
এখন কি করব, যে এটাকে তাহলে যেহেতু আর গুণন করছি আমরা তো জাস্ট নিয়ে আসি, এখনো গুণটাই করি নাই। তাহলে গুণ করলে আমরা কি পাবো দেখো, গুণ করলে আমরা পাবো হচ্ছে tan 7a আর এটার সাথে যদি গুণ হয়ে যায় tan 7a, তাহলে হচ্ছে tan 7a tan 4a tan 3a মাইনাস tan 7a tan 4a tan 3a ইকুয়াল টু এখানে কি tan 4a প্লাস tan 3a ওইটাই পাশে, ঠিক আছে। তাহলে tan 4a প্লাস tan 3a। এখনো কিন্তু এক্সট্রিম লেভেলের কোনো কমপ্লিকেটেড ক্যালকুলেশন কিছু করি নাই, জাস্ট কি করলাম, tan এর সূত্র এনে tan এর সূত্রটা লিখে আর গুণন করলাম। আচ্ছা, প্রমাণটা কি করতে হবে? প্রমাণ করতে হবে এই যে দেখো, এই যে তিনটা tan অ্যাঙ্গেলের যে tan অনুপাতগুলোর এই তিনটার গুণফল, তিনটা অ্যাঙ্গেলের tan অনুপাতগুলোর গুণফল ইকুয়াল টু আসবে হচ্ছে, এটা একা আসবে হচ্ছে tan 7a, মানে বড় অ্যাঙ্গেলটা tan অনুপাত থেকে বাকি দুইটা tan অনুপাত বিয়োগ। দেখি তো আমাদের এমন কিছু আসতেছে, দেখো আমাদের যে তিনটার গুণফল কিন্তু আসছে না, বাট এটা কিন্তু এক সাইডে থাকতে হবে, এটা মাইনাসটা যদি এই পাশে চলে যায় বাকিগুলো কিন্তু এই পাশে চলে আসবে। অর্থাৎ দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়েই গেছে। কিভাবে? এই যে tan 7a ওরা যদি এখানে আসে তাহলে মাইনাস tan 4a, এই পাশে আসলে মাইনাস tan 3a ইকুয়াল টু এইটা এই পাশে যে হয়ে যাবে tan 7a tan 4a tan 3a। এই হচ্ছে আমাদের প্রমাণটা। সুতরাং আমরা তাহলে এই যে বাম সাইডের ডান সাইডটা লিখতে পারি আগে, যে tan 7a ইনটু tan 4a ইনটু tan 3a ইকুয়াল টু হবে হচ্ছে tan 7a মাইনাস tan 4a মাইনাস tan 3a। শেষ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, তাই না? প্রুফ। অঙ্কটার প্যাটার্নটা বুঝতে পারছো? তোমাকে এখানে tan এর থাকবে, দেখবে গুণ আছে, এরকম যোগ বিয়োগ আকারে আছে, tan এর সূত্রটা দিয়ে আগাইতে হবে আমাদেরকে। যদি এরকম তিনটা অ্যাঙ্গেল তুমি খুঁজে পাও, দেখবে যে একটা অ্যাঙ্গেল বাকি দুইটা কোণের যোগফল, ওই যোগফলটা তারপর tan এর সূত্র দিয়ে ভাঙলেই তোমাদের অঙ্কগুলা মিলে যাবে। আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখন এটা বুঝতে পারলে এটার দিকে একটু তাকাও তো, 2 নাম্বারটায় এটার দিকে তাকায় কি হবে? এটার দিকে তাকাইলে তুমি খেয়াল করতে পারো এখানে কয়টা অ্যাঙ্গেল আছে। এটা দেখো tan রিলেটেড, প্রমাণ করতে হবে 1। এখানে কয়টা অ্যাঙ্গেল আছে বলো তো? তুমি বলতে পারো ভাই যে 36 দেখা যাচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল, 9 দেখা যাচ্ছে, এইখানে তো ওই দুটো অ্যাঙ্গেলই, মানে দুই রকমের অ্যাঙ্গেল 36 আর 9। বাট আমি তো বলতেছিলাম তিনটা করে অ্যাঙ্গেল থাকবে, বাকি দুইটা যোগফল হবে আরেকটা। এখানে আরেকটা অ্যাঙ্গেল কোথায় বলতে পারো? এখানে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এই দেখো, এখানে 1 পাচ্ছ না, তার মানে আসলে ইনডিরেক্টলি তোমাকে প্রমাণ করতে হবে tan 45 ডিগ্রি। বুঝতে পারছো? তার মানে দেখো এইটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল। তার মানে এখানে তিনটা অ্যাঙ্গেল কিভাবে গেল দেখো, 36 আর 9 এর যোগফল কত দেখো তো, 36 আর 9 এর যোগফল কত? 45। দেখো এই যে 45। বুঝতে পারছো? কখনো যদি অ্যাঙ্গেল দেখো এরকম লুকানো আছে, তাহলে এই যে এই দুটো অ্যাঙ্গেল দেখো যোগ করলেই পেয়ে যাচ্ছে 35। এরকম ক্যাটাগরি আরেকটা অঙ্ক যদি একটু দেখি, সামনে আরেকটা অঙ্ক, যেমন এই দেখো এটাতেও সেম, চট্টগ্রাম বোর্ড 22 রিসেন্টলি আসছে। এখানে দেখো তো আরেকটা অ্যাঙ্গেল কে, দেখো এখানে 33 আর একটা কত দেখো তো 12। দুইটা অ্যাঙ্গেল ছাড়া আর কোনো অ্যাঙ্গেল নাই, প্রমাণ করতে হবে 1। বাট তুমি একটু দেখো তো 33 আর 12 যোগফল কত? 45। আর এমনি তো tan 1 মানে কি প্রমাণ করতে হবে? tan 45 ডিগ্রি প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করব কিভাবে? আমরা অঙ্ক স্টার্ট করব হচ্ছে এভাবে, যে এখানে বড় অ্যাঙ্গেলকে 45 ডিগ্রি আমরা কিভাবে লিখবো? একটু গ্যাপ দিয়ে এভাবে লিখবা। এটা হচ্ছে বেসিক্যালি তাহলে 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি। এখন তাহলে এটার যে tan অনুপাত, অবশ্যই এটা যেটা একই অ্যাঙ্গেল, তাহলে এটার tan অনুপাত সেম। এখন এখানে তুমি tan এর সূত্রে যাবা, তাহলে tan এর সূত্রে গেলে তোমার এটা কি আসবে বলো তো? tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি। এখন কি করবা? এখানে তো tan 45 না, এরপর কি করতে হবে আমাদেরকে বলো তো? আর গুণন করতে হবে। তাহলে আর গুণন করলে আমি যে গুণটা একটু ফাস্ট করলে এখানে পাবো tan 45 ডিগ্রি মাইনাস এই যে tan যদি এটার সাথে গুণ হয় তাহলে এটাকে লেখা যাবে tan 45 ডিগ্রি ইনটু tan 36 ডিগ্রি ইনটু tan 9 ডিগ্রি ইকুয়াল টু tan 36 ডিগ্রি
প্লাস tan 9 ডিগ্রি। এখন দেখো তোমার প্রমাণটা কি করতে হবে, তোমার প্রমাণ করতে হবে কি, এখানে খেয়াল করে দেখো যে tan 45 ডিগ্রি ভ্যালু কিন্তু তুমি জানো, প্রমাণে কিন্তু 45 ডিগ্রি নাই। তাহলে তুমি যেই জিনিসটা জানো সেটার মান তুমি যদি বসায় দাও, এই যে এইখানে আর এইখানে এই ভ্যালুটা বসাই দিলে তোমার অঙ্ক কিন্তু শেষ। ঠিক আছে, তার মানে দেখো এই হলো 1 মাইনাস, এটা তো 1 গুণ হচ্ছে, তাহলে কি লেখা যাবে tan 36 ডিগ্রি ইনটু tan 9 ডিগ্রি ইকুয়াল টু tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি। ঠিক আছে, দেখো তুমি এই যে 1টাকে এক পাশে রাখো আর বাকি সব আর এক পাশে, তাই না? এই যে কি হবে tan 36 tan 9 আর এটা যোগ হবে, এই দেখো এটা মাইনাস না, এটা পাশে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অঙ্ক কিন্তু শেষ। বুঝতে পারছো? তার মানে আমরা ফাইনালি লিখে দিতে পারি যে tan কি লেখা যাবে 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা আমরা লিখতেই পারি। এই হচ্ছে আমাদের কি শেষ প্রমাণ করা, তার মানে এই হচ্ছে প্রুফ। এটা তো রাইট হ্যান্ড সাইড তুলি নাই, তাহলে এটা হচ্ছে আমাদের প্রুফ, তাই না? শেষ। আই হোপ এইটা পরেরটা কিভাবে করতে হবে তোমরা এটা বুঝে গেছো। তো বুঝে থাকলে এটা তোমাদের কি বলতো সুন্দর মতন এসডব্লিউ। এখন এতক্ষণ করতেছিলাম তো ডিগ্রি দিয়ে, তাই না, ষাটমূলক পদ্ধতিতে। এখন তোমাকে দেওয়া রেডিয়ানে, তো তুমি কি করো দেখো, এখানে তাকায় দেখো, এখানে tan এর কি আছে, দুইটা অ্যাঙ্গেলের tan অনুপাত যোগফল, আবার দুইটা অ্যাঙ্গেলেরই ওই দুটো অ্যাঙ্গেলেরই গুণফল আর ইকুয়াল টু 1। তুমি যদি একটু পাই বাই 20 কে ভেঙে দেখো কত পাবো বলো তো, 9 ডিগ্রি। পাই বাই 5 মানে 180 ভাগ 5, এটা কত 36। এই অঙ্ক কিন্তু করছি আমরা, tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি প্লাস tan 36 tan 9 ইকুয়াল টু 1 প্রমাণ করা, এই যে এটাই, এই যে এই অঙ্কটাই, এটা ডিগ্রিতে, ওইটা এখন আছে রেডিয়ানে। ঠিক আছে, তাহলে তুমি কি করবা, এই যে আরেকটা অ্যাঙ্গেল যেটা সেটা আসলে 1, এটাকে তাহলে চিন্তা করতে হবে, এটা আসলে tan পাই বাই 4 45, tan 45 এর মান 1। তাহলে আমাদের অঙ্ক স্টার্ট হবে এখান থেকে এইভাবে যে এখানে পাই বাই 4 কি হচ্ছে, এই দুইটার যোগফল, অর্থাৎ পাই বাই বড়কে দেখো তো 9 আর 6 এর সঙ্গে পাই বাই 5টা বড়, পাই বাই 5 প্লাস পাই বাই 20, বড়টা প্লাস ছোটটা লিখবা, কারণ tan এর ছোট যাবে তো, ওই যে এটা a হবে এটা b হবে, তো হ্যাঁ, তো এই তো শেষ। তাহলে এখানে এখনো শেষ না, কি করবা বলো তো, কি করবা, কিভাবে লিখতে বলছি, পাই বাই 5 প্লাস পাই বাই 20, এই হলো tan, তাহলে এটাও tan। এখন অঙ্ক কিন্তু তোমরা পারবা, আই হোপ পারবা, এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। তবু এটা যেহেতু রেডিয়ানের, তাও আমি একটু এটা আগাই দিই ফার্স্ট, যে এটা তাহলে লেখা যাবে tan পাই বাই 4, হ্যাঁ এটা তো অনুপাত দিয়ে পাবো, তাহলে আমরা এইভাবে পাবো tan পাই বাই 4 প্লাস tan পাই বাই 20, এখানে পাবো 1, এখানে মাইনাস, এই হলো tan পাই বাই 4 tan পাই বাই 20, আর গুণন করো, নিচেরটা যদি এটার সাথে গুণ হয়ে যায়, এখানে পাবো হচ্ছে tan পাই বাই 4 মাইনাস tan পাই বাই 4 tan এটা পাই বাই 20, তাই না? এখানে কি ভুল লিখছি কোনো, এখানে তো পাই বাই 4 না, পাই বাই 5 করে আগাচ্ছিল, তাই না? সরি, পাই বাই 5, tan পাই বাই 5, ঠিক আছে। এখন ঠিক আছে, tan পাই বাই 4 tan পাই বাই 5 tan পাই বাই 20, তাই না? আর গুণন করা হয়ে গেল, ইকুয়াল টু tan পাই বাই 5 প্লাস tan পাই বাই 20। এখন দেখো অঙ্ক কিন্তু আমাদের শেষ। কিভাবে, যেখানে পাই বাই 4 এটা মান, tan পাই বাই 4 এর মান তো হচ্ছে 1, তো এটা বসিয়ে দিলে হয়ে যাবে 1 মাইনাস, এখানে 1 বসানোর পর বাকি থাকবে এই দুইটা জাস্ট, অর্থাৎ tan পাই বাই 5 tan পাই বাই 20 ইকুয়াল টু, এখানে কি আছে দেখো, tan পাই বাই 5 প্লাস tan পাই বাই 20। দেখো তো, একটু খালি 1টাকে এক পাশে রেখে বাকি সবগুলোকে এক পাশে নিয়ে গেলেই আমাদের এই লাইনটা কিন্তু মিলে গেছে। তার আমরা ডাইরেক্ট লিখে দিই,
কি লিখবো যে সুতরাং সুতরাং আমরা এটা লিখতে পারি tan pi by 20 প্লাস tan pi by কি লেখা যাবে 5, এই যে এটা পাশে যে গুণ হয়ে এই পাশে যে যোগ হয়ে যাবে tan pi by 20 tan pi by 5 ইকুয়াল টু হচ্ছে 1। শেষ, এটাই প্রুফ। বুঝতে পারছো? কঠিন না কিন্তু, সহজ আছে। এখন দেখো আমরা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করব প্রমাণ করা রিলেটেড। দেখো দেখা যাচ্ছে কাকে দেখা যাচ্ছে tan কে, কাকে দেখা যাচ্ছে tan কে দেখা যাচ্ছে, বাট আগের গুলার থেকে এটা কি একটু ভিন্ন রকম মনে হচ্ছে। আগের গুলা কিরকম ছিল আর এটা কিরকম? আগের ছিল দুইটা অ্যাঙ্গেল, এখানে দেখো তো কয় ক্যাটাগরির অ্যাঙ্গেল আছে, কয় ক্যাটাগরির অ্যাঙ্গেল আছে এখানে? অ্যাঙ্গেল আছে কিন্তু হচ্ছে দেখো 70 20 50, তিন ক্যাটাগরির অ্যাঙ্গেল আছে। বুঝে গেছে? তো তিন ক্যাটাগরির অ্যাঙ্গেল থাকলে আমি কিভাবে স্টার্ট করতে বলছি, যে কোনো একটা অ্যাঙ্গেল কি হচ্ছে বলতো, বাকি দুটো অ্যাঙ্গেলের কিন্তু যোগফল, অর্থাৎ 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এখন এখানে আমি যদি tan নিয়ে আসি, এটা tan মানে এই অ্যাঙ্গেল যেহেতু এই অ্যাঙ্গেল, তার মানে এটার tan একই কথা, ব্র্যাকেটে দিলাম। আচ্ছা তাহলে এটা দেখো tan 70 ডিগ্রি ইকুয়াল টু, এখানে কি হয় সূত্র ভাঙলে আমরা কি পাবো বলো? সূত্র ভাঙলে আমরা পাবো হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি। এরপর আর গুণন, আর কি আর গুণন করলে দেখো তো tan 71 এর সাথে গুণ হতে এটাই থাকবে tan 70 ডিগ্রি মাইনাস, যে দেখেন মাইনাস tan 70 এর সাথে গুণ হয়ে কি হবে দেখো tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়াল টু উপরে কি আছে tan 50 প্লাস tan 20। ঠিক আছে না? আচ্ছা বুঝলাম, ঠিক আছে। এখন প্রমাণটা করতে হবে। দেখো তুমি যদি এখানে তাকায় দেখো, তোমার এক পাশে থাকবে tan 70, দেখো তো তোমার tan 70 টুকু আসছে কিনা একা, দেখো tan 70 কিন্তু আসছে, এইটা ইকুয়াল টু প্রমাণ হবে বাকিটা। তো তোমাকে আমি ইনিশিয়ালি যে সাজেশনটা দেবো, তুমি এক পাশে শুধু tan 70 কে রাখো, শুধু এক পাশে tan 70 কে রেখে সবগুলাকে পাঠিয়ে দাও, গেট আউট। তাহলে এই দুটো তো যোগফলে আসেই, tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, এই যে মাইনাস যেটা সেটা এই পাশে যে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখন দেখি তো হালচালটা কেমন। তো tan 70 ডিগ্রি প্রমাণ করতে হবে tan 20 প্লাস 2 tan 50। প্রমাণ যেটা করতে হবে, প্রমাণের মধ্যে দেখো tan 20 ব্যাপারটা, tan 20 কিন্তু আসছে। এরপর প্রমাণ করতে হবে 2 tan 50। আচ্ছা 2 tan 50 মানে কি বলতে পারো? 2 tan 50 আসলে tan 50 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি, মানে দুইটা tan 50 ডিগ্রি থাকতে হবে। তোমার কাছে আসছে একটা tan 50 ডিগ্রি, ঠিক আছে? তার মানে দেখো এইটুকু পর্যন্ত ঠিক আছে, তার মানে এইটুকু মিলে যদি তোমার tan 50 ডিগ্রি হয়ে যায়, এই যে বাকিটুকু, এই যে এইটা, তাই না, এইটা যদি তোমার tan 50 ডিগ্রি হয়ে যায়, তাহলে তো tan 50 প্লাস tan 50 মিলে হয়ে যাবে 2 tan 50, আর এই যে tan 20 অঙ্ক শেষ। তাকে দেখো তো এটা আসলে tan 50 হয় কিনা, দেখি কে বলতে পারে। এটা তো লাইভ ক্লাস না, সরি। এইটা কিন্তু তুমি খেয়াল করো, এটা tan 50 ডিগ্রি কিভাবে হবে একটু খেয়াল করে দেখো। এই যে tan 70, এই যে tan কোনটা 70, আর এই যে tan 20, এদের মধ্যে কোনো কানেকশন তুমি খুঁজতে পারো কিন্তু কিভাবে? 70 20 যোগফল কত? 90, 90 সাথে একটা কানেকশন আছে, হয় এটা না হয় এটা, যে কোনো একটাকে ধরো কেউ এটাকে ধরলো। এই tan 70 যেই কথা, আমাকে বলো তো cot 20 একই কথা না? এইটা কিন্তু আমি শিখেছি, 90 কে তুমি যদি দুইটা খণ্ডে ভাগ করো, তাহলে যে যারা চেঞ্জ হয় 90 এর বেজোড় গণিতকে, sin cos হয় cos sin হয়, tan cot হয় cot tan হয়, sec cosec হয় cosec sec হয়, তারা কিন্তু সেম হবে। অর্থাৎ যেহেতু 90 কে আমি 70 আর 20 তে ভাগ করে ফেললাম, তাহলে একটাকে tan আর একটাকে cot দিলে দুইটা সেম। tan 70 মানে কি cot 20, আরে cot 20 আর tan 20 গুণফল মানে tan থিটা ইনটু cot থিটা, এটাও কিন্তু দেখাইছি। cot থিটা মানে 1/tan থিটা, কাটাকাটি যে 1, তার মানে এটা কাটাকাটি যে শুধু থাকবে tan 50। কারো যদি মন চায় যে না এটা করবে না, cot 20 এটাকে রাখবে না,
tan 20 আছে, এটাকে কি cot 70 লেখা যায় না? cot 70 লেখা গেলে যে tan 70 cot 70 কাটাকাটি যাবে। আবার ভাই বোন এটা ভগ্নাংশ, আমি লিখছি এটার জায়গায় এটা লেখা যায়, এটা আবার বললো না যে ডিভাইডেড বাই করলাম, ঠিক আছে, এটা বললো না। তার মানে যেই কথা সেই কাজ করি, ঠিক আছে, যে কি যে কোনো একটাকে আমরা চেঞ্জ করে লিখব। tan 50 tan 20 tan 70 কেই ধরো আমি চেঞ্জ করে লিখলাম কি হয় লিখব 90 মাইনাস 20, ঠিক আছে। তাহলে পরের লাইনে এখানে কি লেখা যাবে tan 50 প্লাস tan 20 প্লাস এটা কি হয়ে যাবে cot 20, এই হয়ে গেল tan 50 আর এই হয়ে গেল tan 20। তো এই যে cot 20 আর tan 20 কাটাকাটি যাবে, এটা লিখে দেখাইতে পারো, ডাইরেক্ট লিখলেও এখন এখানে চলবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, এখানে তুমি পেয়ে যাবে tan 50 ডিগ্রি শুধু যে কাটাকাটির পর। তাহলে অঙ্ক শেষ। তাহলে অঙ্ক হচ্ছে tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি কি ছিল লেফট হ্যান্ড সাইডে, এখানে ছিল হচ্ছে tan 70 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের প্রুফ। দেখো বুঝতে পারছো, অঙ্কটা কিন্তু সহজ, কমপ্লিকেটেড না। এটা যদি বুঝে থাকো তাহলে প্লিজ এই অঙ্কটা তোমাদের এসডব্লিউ এটা করে দেখাবা, ঠিক আছে। এটা জানি না, আমি জানি না, তোমরা একটা করে দেখাবা, কিভাবে করতে হয় পারি না, তোমরা করে দেখাবা, শিখবো। আচ্ছা, তো এটা দেখো 7 নম্বরটা, এখানে যেটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে কি দেখো তো tan y - z plus z - x plus tan x - y ইকুয়াল টু, এখানে যে অ্যাঙ্গেলগুলা tan এর যে অ্যাঙ্গেলগুলা এখানে আসলো দেখো যে y - z z - x x - y, এখন tan এর দেখো গুণফল চাচ্ছে দেখো, বাট ওই অ্যাঙ্গেলগুলারই এই অ্যাঙ্গেল tan এই অ্যাঙ্গেল আর tan এই অ্যাঙ্গেল গুণফল। তো আমি তোমাদেরকে কিভাবে শিখাইলাম যে আগের গুলাতে যে 3টা অ্যাঙ্গেল পাইলে যে কোনো একটা অ্যাঙ্গেল দেখবা যে বাকি দুইটার যোগফলের মধ্যে আছে, ওইগুলা কি ছিল ডাইরেক্ট অ্যাঙ্গেলগুলো দেওয়া ছিল 70 ডিগ্রি অথবা 45 কে এভাবে 36 প্লাস 9 এভাবে ভেঙে ভেঙে লিখেছিল। এখানে অ্যাঙ্গেলগুলো হচ্ছে xy yz zx এভাবে। এখন তোমরা যে কোনো একটা অ্যাঙ্গেলই নাও না কেন, এই একটা অ্যাঙ্গেল বাকি দুটোর যোগফল কিন্তু হবে না। সাপোজ ধরো কেউ চিন্তা করলো যে x - y টা নেই, তো এই x - y কি, তাহলে বাকি দুটোর যোগফল কিনা দেখি তো y - z প্লাস দেখো z - x, দেখো z z কাটাকাটি যে কি থাকে দেখো তো, এটা থাকে হচ্ছে y - x, এমন কথাটা বুঝতে পারছো? কি থাকে y প্লাস z প্লাস z - x, এটা হয়ে যাচ্ছে কি y - x, x - y আর y - x তো তাহলে কি সেম না? সেম কি সেম কিন্তু হচ্ছে না, সেম হচ্ছে না। বাট আরেকটা কাজ করা যেতে পারে, কি করা যেতে পারে জানো? তো এই যে x - y আমরা তাহলে এটা কিভাবে লিখতে পারি, মাইনাস কমন নিয়ে যে y - x লিখতে পারি কিনা বলো তো? x - y আমরা মাইনাস কমন নিয়ে কি লিখতে পারি বলো তো? y - x, মানে এভাবে লিখলাম আর কি যে 5 = -5, বুঝতে পারছো? এটা তো তোমরা জানোই মাইনাস কমন নিলে কি হয়। এখন একটুকু তো বুঝতে পারছো y - x টা, তাহলে দেখো আমরা তো x - y কে নিয়ে নিছি, তাহলে এই দুটোর যোগফল না, তার মানে আমরা এভাবে লিখতে পারি x - y টা তাহলে আসলে এই যে y - x কে তাহলে কি লিখবো এই দুইটা কোণের যোগফলে, অর্থাৎ y - z প্লাস প্লাস z - x, তাই না? কারণ দেখো এখন তুমি যে চেক করে দেখো y - x পাবা, দেখো তো এই z z কাটাকাটি যে y - x তোমার কি আসবে বলো তো? চলে আসবে। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি আমরা তাহলে অঙ্কটা আগাবো কিভাবে। আমরা অঙ্ক আগাবো হচ্ছে এইভাবে, তাহলে tan x - y, হ্যাঁ tan x - y, তাহলে লিখবো বাকিটা এই যে মাইনাসটা এখানে দিয়ে tan y - z প্লাস z - x, ঠিক আছে। অফিশিয়ালি অঙ্ক আসলে শুরু করবা এই লাইনটা থেকে, এইখান থেকে কিচ্ছু হবে না, এটা ইকুয়ালস টু এটা, বুঝতে পারছো? এখন তুমি হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলেই শেষ। তো তাহলে সূত্র অ্যাপ্লাই করে দিলে এটা এভাবে থাকুক tan x - y
তো এই হলো মাইনাস, আর এইটার সূত্র কেমন হবে? এটা সূত্র হবে হচ্ছে এমন যে tan y মাইনাস z, এই যে এইটা কিন্তু একটা অ্যাঙ্গেল আর এটা একটা অ্যাঙ্গেল a, এটা b, তাহলে tan a প্লাস tan b অর্থাৎ z মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস tan y মাইনাস z মাইনাস x। ঠিক আছে না? এখন কি করব? আর গুণন করব, তাই তো? আর গুণন করব। তাহলে আর গুণন করলে আমরা কি পাবো দেখো তো? এই মাইনাসটা তাহলে উপরে দিয়ে দিব আমরা, তাই না? আমরা যদি আর গুণন করি, যে নিচে এটা 1টা যদি এখানে আসে, তাহলে দেখো তো tan x minus y এখানে হবে হচ্ছে প্লাস tan x minus y tan y minus z tan z minus x। জাস্ট এই যে নিচের এটা এখানে এসে গুণ হয়ে গেল, 1 এর সাথে গুণ হয় tan x minus y, আর বাকি তিনটা এখানে গুণ হলো। আর এই যে উপরে এই মাইনাসটা উপরে দিয়ে যদি দিয়ে দিই আমরা ইকুয়ালের পর, তাহলে আমরা লিখতে পারি মাইনাস tan y minus z, আবার এখানে মাইনাস আসবে মাইনাস tan z minus x। দেখো অঙ্ক কিন্তু শেষ। কিভাবে অঙ্ক শেষ? তুমি যদি এখন তাকায় দেখো, তোমাকে প্রমাণ করতে হবে কি? তোমাকে প্রমাণ করতে হবে, আমি তো এখানে ভুল করছি, তোমরা একটু খেয়াল করবে না? এটা মাইনাস, তো এটা মাইনাস, তো এটা যদি গুণ হয় আর গুণন করলে, দেখো এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিতে হয় না, অনেক বড় ভুল করে ফেলতে নিছিলাম। তাহলে আর গুণন যদি আমি গুণ করি, তাহলে এটা হলো প্লাস, এটা কি হবে দেখো তো? মাইনাস। এটা কি হবে? মাইনাস। আচ্ছা, ভিডিওটা আমি আর এডিট করলাম না, যে আবার শুরু থেকে করলাম না, যেহেতু আমি একটা রিদমে পড়াচ্ছি, একটু তোমরা কনসিডার করে নিও, এখানে ভুলে আমি চিহ্নটা অন্যটা দিয়ে ফেলছিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে নিচের এটা, নিচের এই পাশটা এখানে এসে গুণ হলো tan x minus y, এই মাইনাসের tan এটা হলো, আর এই মাইনাসটা উপরে যে রাইট হ্যান্ড সাইডে উপরে এটা মাইনাস করলো, আর এটাকে মাইনাস করে দিল। ঠিক আছে? তো এক পাশে তাহলে দেখো যে তিনটার গুণফল, এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর ডান সাইড থেকে যে মাইনাস গুলোকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে এক পাশে দেখো শুধু এই প্লাস, তিনটা tan অনুপাতের প্লাস, এক পাশে চলে যাবে তিনটা tan অনুপাতের গুণফল। দেখো অঙ্ক শেষ। এক লাইনে এটা তুমি যদি বুঝতে পারো, এটা লিখতে পারো, তাহলে পরের লাইনে সূত্র, পরের লাইনে আর গুণন, পরের লাইনে সাজাবা, পরের লাইনে প্রমাণ, শেষ। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে আমরা পরের অঙ্কে আগাই। দেখো আমাদের তাহলে আজকে 6 গেল, 7 গেল, এখন হচ্ছে আমরা 8 নম্বরে আছি। প্রমাণ করতে হবে যে এইটা জিনিসটা হচ্ছে sin 2θ আসবে। এই জিনিসটা কি? এই জিনিসটা দেখতে পাচ্ছি পুরো tan দিয়ে। কি দিয়ে? tan দিয়ে। tan এত মাইনাস tan এত, মানে এটা একটা অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেল তো সেম না, ডিফারেন্ট, এটা a এটা b, এটাও এরকম। তো যেহেতু এটা tan এর, আর প্রমাণে যেতে হবে আমাদের sin এর। মনে রাখবা ত্রিকোণমিতিতে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, sin cos হচ্ছে একদম দুইটা বেসিক দুইটা ত্রিকোণমিতিক অনুপাত, কারণ এই দুটো অনুপাতের মাধ্যমে বাকি অনুপাতগুলোকে আমরা প্রডিউস করতে পারি। তো এইটা তোমাকে লেফট হ্যান্ড সাইডে আছে tan দিয়ে, বাট প্রমাণে আছে sin দিয়ে, মানে বেসিক দুটো অনুপাতে। তাহলে আমরা কি করব জানো? লেফট হ্যান্ড সাইডে আমরা এগুলোকে ভেঙে ভেঙেই লিখব। তো ধরে নাও আমি একবার এই যেটুকুকে উঠাইছি, উঠানোর পরে আমরা নেক্সট লাইন থেকে অঙ্ক করতেছি। ঠিক আছে? আবার বলতেছি, ধরে নাও যে এতটুকু আমি উঠাইছি একবার, তোমরা লিখবা অঙ্ক করার টাইমে, তো আমি আর লিখলাম না। তো আমরা যদি এখন সেকেন্ড লাইনটা যদি কিভাবে লিখি যদি দেখাই, তো এটাকে লিখতে পারি এভাবে, sin π/4 plus θ divided by cos π/4 plus θ। ঠিক আছে? minus 10, oh sorry, minus sin π/4 minus θ divided by cos π/4 minus θ। ঠিক আছে? তো নিচে হচ্ছে sin π/4 plus θ cos π/4 plus θ মাইনাস, মাইনাস না প্লাস, কি করতেছি আজকে খালি ভগ্নাংশের নিচে চিহ্ন উল্টা পাল্টা দেই। আচ্ছা, এখানে sin π/4 minus θ divided by cos π/4 minus θ। এখন কি করব? লসাগু করব বাচ্চাদের মতন। ঠিক আছে? তাহলে লসাগু করলে আমরা কি পাবো? তো উপরে হচ্ছে আমরা দেখো এই যে cos π/4 plus θ cos π/4 minus θ, তাই না? এমন পাবো এই যে।
ইন্টু কস পাই বাই 4 মাইনাস থিটা এমন পাবো। তাহলে এখন যদি লসাগু করি তাহলে cos পাই বাই 4 প্লাস থিটা কাটাকাটি যে এখানে কি আসবে sin পাই বাই 4 প্লাস থিটা ইনটু এই যে cos মাইনাস 4 সরি পাই বাই 4 মাইনাস থিটা। দেখো এমনই আসবে, চেক করে দেখো, আমি তো ভুলও করতে পারি, তাই না? এরপর লসাগু যখন এখানে হবে পাই বাই 4 মাইনাস থিটাটা কাটাকাটি যে এটা আসবে, অর্থাৎ এখন আসবে হচ্ছে cos পাই বাই 4 প্লাস থিটা আর sin পাই বাই 4 মাইনাস থিটা। ঠিক আছে, বুঝতে পারছো? জাস্ট কি করলাম, লসাগু করলাম। নিচে কিন্তু এখনো বাকি আছে, নিচেও তাহলে কিন্তু সেম ক্যাটাগরি আসবে। নিচেও দেখো, তোমরা তাকায় দেখো, নিচে cos পাই বাই 4 প্লাস থিটা আবার এখানে cos পাই বাই 4 মাইনাস থিটা। লসাগু করলে cos পাই বাই 4 প্লাস থিটা cos পাই বাই 4 মাইনাস থিটা। তো পাই বাই 4 প্লাস থিটা এটা কাটাকাটি যে এখানে কি আসবে sin পাই বাই 4 প্লাস থিটা ইনটু cos পাই বাই 4 মাইনাস থিটা। এখানে আসবে হচ্ছে প্লাস প্লাস না, এখানে প্লাস দেখে পাই বাই 4 মাইনাস থিটা কাটাকাটি যে এখানে আসবে হচ্ছে cos পাই বাই 4 প্লাস থিটা sin পাই বাই 4 মাইনাস থিটা। ঠিক আছে, এখন তোমরা খেয়াল করো এই লাইনটা তোমরা যদি না লিখতা কোনো সমস্যা ছিল না। এই যে এটা দেখো কাটাকাটি যায়, অর্থাৎ এটা তোমাদের মেন ভগ্নাংশটা, এটা তোমাদের মেন ভগ্নাংশটা, তাই না? তো ভাগ করা মানে গুণ করা, তো এটাকে তুমি যদি গুণ করে দাও, এইটা গুণ এটাকে উল্টায় গুণ করে দিলে এটা এটা কি যাবে, কাটাকাটি যাবে, তাই না? এগুলো কিন্তু তোমরা করে আসছো বা শিখে আসছো, জানোই ছোটকাল থেকে। তাহলে আমরা ফাইনালি তাহলে কি লিখবো? আমরা তাহলে ফাইনালি লিখবো একটাই ভগ্নাংশ হবে মূল, উপরে হবে দেখো একটু তাকায় দেখো তো পাই বাই 4 প্লাস থিটা পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে দেখো এটাকে এ অ্যাঙ্গেল আর এটাকে বি অ্যাঙ্গেল ধরো, টোটালটা এ অ্যাঙ্গেল আর এটা বি অ্যাঙ্গেল। তো তাকায় দেখো sin a cos b মাইনাস cos a sin b, এমন হয়ে গেল না? কি বললাম, sin a cos b মাইনাস cos a sin b। অর্থাৎ দেখো এখানে sin আছে cos আছে, তার মানে sin a প্লাস b অথবা sin a মাইনাস b সূত্র, তাই না? মিলেমিশে যেহেতু আছে, আর যেহেতু এখানে মাইনাস তার মানে sin a মাইনাস b এর সূত্র। অর্থাৎ আমরা উপরে ডাইরেক্ট লিখে দেব sin a বলতে কি আছে দেখো তো পাই বাই 4 প্লাস থিটা মাইনাস b, এখানে b বলতে পাই বাই 4 মাইনাস থিটা। শেষ। নিচে তাকাও দেখো sin a cos b প্লাস cos a sin b, এটা তো ডেফিনেটলি sin a প্লাস b সূত্র। ঠিক আছে না? পাই বাই 4 মাইনাস থিটা এটা। তো এখন দেখো তো উপরে কি থাকে, উপরে যদি আমরা যখন ব্র্যাকেট উঠাই দেবো, উঠাই দিলে হচ্ছে আমাদের পাই বাই 4টা কাটাকাটি যাবে, এখানে মাইনাস থিটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, উপরে আসবে হচ্ছে sin 2 থিটা, উপরে কি আসবে sin 2 থিটা। নিচে কি আসছে, নিচে যখন আসবে থিটা থিটা কাটাকাটি যাবে, চিহ্ন তো চেঞ্জ হবে না, পাই বাই 4 আর পাই বাই 4 মিলে কি হয় পাই বাই 2, তাই না? 45 45 মিলে 90 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 2 sin পাই বাই 2 এর মান হচ্ছে 1, তার মানে উপরে থাকবে জাস্ট sin 2 থিটা, নিচে 1। দেখো আমাদের অঙ্ক শেষ। প্রমাণ কি করতে হইতো, sin 2 থিটা, প্রমাণ কিন্তু হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের sin 2 থিটা, এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? আই হোপ অঙ্কটা বুঝতে পারছো, কমপ্লিকেটেড লাগে নাই। আচ্ছা আচ্ছা, তো এখন দেখো আমাদের 9 নম্বর অঙ্ক। এই অঙ্কটা তোমাদের হচ্ছে দেখবা সৃজনশীলে ক নাম্বারের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, বুঝছো? 2 নাম্বার প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, 2 মার্কস আসে। এখন বলতে পারো ভাই 2 মার্কসের অঙ্ক কি বলেন, কি হবে শিখে? 2 মার্কসের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, সমস্যা নাই। এখানে তোমার কাছে দেওয়া আছে যে এ কোণ বি কোণ সি কোণ এটা হচ্ছে 180, অর্থাৎ তিনটা কোণের সমষ্টি 180, মাথায় রাখলাম। এরপর তোমাকে বলা হচ্ছে যে cos a ইকুয়াল টু হচ্ছে cos b ইনটু cos c। ঠিক আছে, তোমার কাছে দুইটা শর্ত, একটা হচ্ছে তিনটা কোণের যোগফল 180 আর একটা কোণের cos হচ্ছে বাকি দুইটা কোণের cos অনুপাতের গুণফল। হলে প্রমাণ করো tan a ইকুয়াল টু tan b প্লাস tan c, এটা তোমাকে প্রমাণ করতে হবে। tan a ইকুয়াল টু প্লাস tan b প্লাস tan c। তো মোটামুটি দেখো বোর্ডে আসছে। তো এই অঙ্ক আমরা তাহলে কিভাবে স্টার্ট করতে পারি, যেহেতু আমাদেরকে এইটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে এইটা tan এর,
তাই না? এটা দেখো tan এর অঙ্ক আসলে tan দিয়ে স্টার্ট করাটাই বেটার। কি বললাম এই কথাটা, মানে তোমরা হয়তো এখন নাও বুঝতে পারো, কারণ আমি বললাম কি tan এর অঙ্ক tan দিয়ে স্টার্ট করাটাই বেটার। কারণ দেখো তোমার কাছে ইনিশিয়ালি একটা কনসেপ্ট কিন্তু দেওয়া আছে যে এই যে এইটা ইকুয়াল টু এইটা, তো তুমি চিন্তা করতে পারো এইখান থেকে সামহাউ tan প্রমাণ করা যায় কিনা। এটা খুব টাফ হবে বা ঝামেলা হবে। tan এর অঙ্কগুলা tan দিয়ে প্রমাণ করা শুরু করবা, অর্থাৎ এইটাতে হাত দিব না, দেওয়া আছে না যে এইটা ইকুয়ালস টু এইটা প্রমাণ করতে আমরা এই রাশিটা থেকেই প্রমাণ করব। আবার দেখো লেফট হ্যান্ড সাইডে আছে শুধুমাত্র tan a, এখান থেকে এটাও আবার কি শুধু tan a কে আমরা খুব বেশি হলে sin a বাই cos a লিখতে পারি, হ্যাঁ, অথবা ওই sec স্কয়ার ওই রুট দিয়ে হয় লিখতে পারি যে কি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে tan স্কয়ার a, এভাবে লিখতে পারি। বাট কি দরকার, কি করব, কি বললাম tan এর গুলা tan দিয়ে স্টার্ট করবা। তো আমরা এখান থেকে রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করতে হবে আমাদেরকে। আবার রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, tan b প্লাস tan c। তো tan b কে তুমি যদি ভাঙো এটা কি পাবো বলো তো, sin b ডিভাইডেড বাই cos b, আর এটা কি পাবো বলো তো, sin c ডিভাইডেড বাই cos c। এখন দেখো তো লসাগু করো, এখানে কি পাবা দেখো তো, cos b এই হলো cos c, cos b কাটাকাটি, যে এখানে কি আসবে বলো তো, sin b cos c প্লাস cos c কাটাকাটি, যে এখানে কি আসবে দেখো তো, cos b sin c। এই যে তোমরা কিন্তু অনেকে এখানে sin c cos b লিখবা, সমস্যা নাই, লিখলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এখানে যদি লেখো তাহলে সবসময় ট্রাই করবা কি ক্যাপিটাল লেটারের প্যাটার্নটা ফলো করার, অর্থাৎ এর পরে বি, বির পর সি, হ্যাঁ, এভাবে সাজায় লেখার। সি দিয়ে পরে বি একটু তোমাদেরই ঝামেলা হবে। এখন উপরে তুমি যদি তাকায় দেখো, দেখো এখানে সাইনও আছে কজও আছে। এই বি আর সি কে তুমি চিন্তা করো এ আর বি, মানে এ আর বি, দেখো সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। তার মানে উপরে কিন্তু তোমার এটা কি আসছে দেখো তো, উপরে আসছে তোমার সাইন এ প্লাস বি সূত্র, অর্থাৎ বি প্লাস সি, সাইন কি বলতো বি প্লাস সি। আর এই যে দেখো cos b cos c যে আসছে, এই জিনিসটাকে খেয়াল করো, এটা তোমার হচ্ছে cos a, এটা হচ্ছে কি cos a। কিভাবে cos b cos c কিভাবে লিখলাম, কারণ প্রশ্নে দেওয়া আছে cos b * cos c = cos a, এটা লিখে দিবা যে দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে শর্ত অনুসারে যে cos a = হচ্ছে cos b * cos c। এখন আরেকটা কাজ করা বাকি আছে, এইটা তোমরা এখন জানো, এটা আমাদের ত্রিকোণমিতিতে 7.7 এর ম্যাথগুলা 7.6 আর 7.7 এর ম্যাথগুলোতে কাজে লাগবে। 7.6 এ বেশি কাজে লাগে। কি তোমার কাছে যখন এরকম তিনটার সমষ্টি দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, তিনটার সমষ্টি। তো তুমি তো জানো যে a + b + c = পাই, একটাতেও হয়, বাট ম্যাক্সিমাম টাইমে যখনই তোমার কাছে দুইটার যোগফল চলে আসবে সামহাউ, এটা অঙ্কের কোন পজিশনে আসছে তুমি দেখো না, এরকম যখন দুইটার যোগফল চলে আসবে তুমি রিপ্লেস করে লিখবা, অর্থাৎ তিনটার যোগফল তো পাই, তাহলে b + c কি লেখা যাবে, পাই মাইনাস a, তাই না? দেখো b + c কি লেখা যাবে, এটাই পাশে চলে যাবে পাই মাইনাস a। যদি তোমার কাছে চলে আসতো যে c + a, তাহলে লিখে দিবা পাই মাইনাস b। ঠিক আছে, এই কাজটা আমাদের করতে হবে। তো আমরা যেহেতু তিনটার যোগফল জানি আর তোমার কাছে এখানে আসছে b + c, তাহলে তুমি এখানে এখন কি লিখবা, তুমি এটাকে লিখবা হচ্ছে sin পাই মাইনাস a, আর নিচে কি আসছে cos a না। উপরে তাকায় দেখো, পাই থাকলে সাইন অনুপাত চেঞ্জ হয় না, সাইন সাইনই থাকবে। এটা কোন চতুর্ভাগ, পাই মাইনাস সামথিং, পাই মানে তো 180, 180 মাইনাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভই হয়। এরপর চোখ বন্ধ করে a, তারপর নিচে দেখো cos a, এই হচ্ছে আমাদের tan a, এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে অঙ্ক আমাদের কি প্রুফ, বুঝতে পারছো? তাহলে আমাদের অঙ্ক কিন্তু কি হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে। এখন দেখো সেম ক্যাটাগরির সেম ডাটা দিয়ে তোমাদের আরেকটা অঙ্ক, যে a + b + c হচ্ছে পাই, তিন কোণের সমষ্টি পাই। আবার একই কন্ডিশন যে cos b cos c এর গুণফলটা হচ্ছে cos a, বাট এবার প্রমাণ করতে হবে cot b cot c এর গুণফল হচ্ছে হাফ, অথবা tan b tan c এর গুণফল হচ্ছে 2। যেটা প্রমাণ করতে বলছে দুটো কিন্তু একই কথা, cot b cot c এর গুণফল যদি হাফ হয়, cot b কে উল্টায় লিখলে কি হয়ে যাবে দেখো তো, 1/cot b, এটা 1/cot c, এটা উল্টায় হয়ে যাবে 2। 1/cot b কে কি tan b লেখা যায় না, 1/cot c কে কি tan c লেখা যায় না। তার মানে আমরা যদি বিপরীতকরণ করি তাহলে এইটাই এটা, মানে এইটা আসলে একই জিনিস দিচ্ছে, ঠিক আছে। এটা প্রমাণ করতে পারলে অটোমেটিক এটা প্রমাণ হয়ে গেছে, অথবা এইটা প্রমাণ করতে পারলে অটোমেটিক ওইটা প্রমাণ হয়ে গেছে,
বাট প্রমাণ কিভাবে করব? সেম ডাটা দেওয়া, বাট এবার প্রমাণ আমরা কিভাবে করব? এবার আমরা হচ্ছে যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি মিলাইতে পারবো না। কট বি কট সি দেখো মিলাতে পারবো না। আমরা এই যে এই প্রমাণটা আমি বলবো না, tan এর প্রমাণটা আসলে ফেমাস অঙ্ক তো, tan এর প্রমাণটা আসলে তোমরা tan এর রাইট হ্যান্ড সাইডটা থেকে tan দিয়ে স্টার্ট করো, মিলে যাবে। আর বাকিগুলো আসলে তোমরা স্টার্ট করবা কোনটা থেকে জানো? তোমরা স্টার্ট করবে হচ্ছে এই যে এইটা থেকে, যে দেওয়া আছে কি দেওয়া আছে? cos a ইকুয়াল টু হচ্ছে cos b cos c। এখন এই দেখো এখানে b আর c কি গুণফল আকারে আছে না? এই দেখো এই cos a কে তুমি যদি এখন একটু এভাবে লিখে দাও, a বলতে কি লিখতে পারো? পাই মাইনাস, দেখো তুমি কি জানো? তোমার কাছে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে পাই। তো শুধু a ইকুয়াল টু লেখা যাবে পাই মাইনাস ব্র্যাকেটে b প্লাস c, অর্থাৎ b আর c এর পাশে যোগ হয়ে গেছে। তাহলে পাই মাইনাস b প্লাস c, এই হচ্ছে কি বলতো? cos b cos c। তাহলে এখন দেখো তো এটা কি হয়ে যাবে? এটা দ্বিতীয় চতুর্ভাগে cos কি হয়? নেগেটিভ হয়, মাইনাস cos cosই থাকবে, এরপর কি হয়ে যাবে? b প্লাস c। এই হচ্ছে cos b cos c। এখন এটাতে তোমার লাভটা কি হলো? তুমি যেভাবে নিয়ে আসছো, লাভটা হচ্ছে এখানে দেখো মাইনাস থাকুক, এই যে cos b প্লাস c সূত্র কি হয়? মানে cos a প্লাস b, এই যে cos a cos b এমন হয় না যে cos একসাথে থাকে? এই দেখছো এই টার্মসটা কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইডে আছে। তারপর কি হয়? প্লাস এর টাইম মাইনাস হয়, তারপর সব কি হবে? sin b sin c। ঠিক আছে, এখন দেখো চিহ্ন দিয়ে যদি তুমি ইয়ে করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে? দেখো তো মাইনাস cos b cos c, মাইনাসে মাইনাসে প্লাস sin b sin c। এটা কি বলতো? cos b cos c। এই যে মাইনাস cos b cos c টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস cos b cos c। তাহলে যোগ হয়ে একসাথে কি লেখা যাবে? এটা তো সেম, তাই দ্বিগুণ করে লিখলেই চলবে। অর্থাৎ sin b sin c ইকুয়াল টু তোমরা লিখতে পারো 2 cos b cos c। এই যে অঙ্ক শেষ। কি হবে শেষ? এই যে cos b cos c কে পাশে নিয়ে আসো, নিয়ে আসলে কি হবে? এর পাশে থাকবে 2। এই যে দেখো cos b বাই sin b বাই cos b, আরে এই যে এই জিনিসটুকু, এটা কি tan b, এইটুকু কি tan c, তাহলে এটাই ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? যে tan b tan c ইকুয়াল টু হচ্ছে 2। দেখো এটা কিন্তু একটা প্রমাণ ছিল, tan b tan c ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এটা যদি হয়ে যায়, এইটা তো অলরেডি তাহলে একটা প্রমাণ হয়ে গেছে। এটাকে আরেকবার কি লেখা যাবে? বিপরীতকরণ করলে আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইডকে সব উল্টাই লিখতে হবে, তাই না? এটাকে কি করতে হবে? উল্টাই লিখতে হবে। লেফট হ্যান্ড সাইড উল্টাই লিখলে রাইট হ্যান্ড সাইড উল্টাই যাবে, তাহলে 2 হয়ে যাবে 1/2। আর 1/tan b কে কি লেখা যায়? cot b, এটা cot c, হয়ে গেছে হাফ। তার মানে প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে আমাদের কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। এখানে লিখে বাজে বিপরীতকরণ করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রুফ। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তোমাদের জন্য আমি একটা লিখে দিচ্ছি এসডব্লিউ, ঠিক আছে? এটা একটু আমাকে করে দেখাও, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমাদের এসডব্লিউটা চট্টগ্রাম বোর্ড 17 সালে আসছে, যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। আর এখানে দেখো হচ্ছে সেক দিয়ে হচ্ছে তোমাকে কন্ডিশন দেওয়া। বুঝতে পারছো কি দিয়ে কন্ডিশন দেওয়া? এই যে সেক দিয়ে, এটা কি করলাম, সেক দিয়ে এরকম ভাবে কন্ডিশনটা দেওয়া। হ্যাঁ, এটা হলে তোমাকে প্রমাণ করতে হবে কি, এই যে tan a ইকুয়ালস টু হচ্ছে 2 cot c। ঠিক আছে, 2 cot c। তাহলে এটা স্টার্টিংটা কি দিয়ে করবা? আমি তো বলছিলাম tan থাকলে tan দিয়ে প্রমাণ করতে, বাট এখানে পুরো tan ইকুয়াল টু কিন্তু ওই যে এরকম ভাবে কিছু নাই। এই যে tan, সরি, এই যে tan b প্লাস tan c মানে যোগ দিয়ে, মানে tan ইকুয়াল টু এরকম ভাবে কিন্তু কিছু নাই। ঠিক আছে, তো এই দেখো দ্বিতীয় যেটা করলাম সেটা কি ছিল? এরকম গুণফলের মতন ছিল। এখানেও কি tan ইকুয়াল টু 2 cot c এরকম টাইপ প্রমাণ করতে হবে। তুমি স্টার্ট করবে হচ্ছে এখান থেকে, sec থেকে। তাহলে কি আমি যদি একটু করে দিই, একটু দেখাই দিই, যে sec b ইকুয়াল টু হচ্ছে কি sec c আর sec a। তো এটাকে তুমি কি লিখতে পারো? sec, তো আমরা এগুলোকে সব ঘোরাই লিখতে পারি যে 1/cos b
1/cos c 1/cos a, ঠিক আছে। এখন কি আর গুণন করা যায় না? দেখো তো, আর গুণন করলে কি লেখা যায় দেখো, cos b টা এই পাশে গেল আর এরা এই পাশে আসলো, অর্থাৎ cos a cos c, ঠিক আছে। দেখো cos b ইকুয়াল টু কি, cos a cos c। এখন এখান থেকে তুমি কি করবা, b টাকে, এই যে b না, এটাকে তাহলে ঘোরায় লিখবা, পাই মাইনাস a প্লাস c, দেন বাকি যা আছে এরপর নরমাল প্রসেসে যে সূত্র খাটা অঙ্ক করো, তোমার অঙ্কটা মিলে যাবে। বুঝতে পারছো? আই হোপ তোমরা। এরপর তোমরা নরমাল প্রসেসে অঙ্কটা করবা, অঙ্কটা কি হয়ে যাবে, মিলে যাবে। আই হোপ তোমরা অঙ্কটা বুঝতে পারছো বা করে দেখাবা, তাই না? এটা কি পুরোটা এসডব্লিউ। কোথায় করে দেখাবা? স্কুল ম্যাথমেটিক্স লিখে সার্চ দিবা, ফেসবুক গ্রুপ পাবা একটা, ঠিক আছে, একটা ফেসবুক কি পাবা, গ্রুপ পাবা। ওই গ্রুপে তোমরা তোমাদের ক্লাস আর এসডব্লিউ লিখে দিয়ে দিও, তাহলেই হবে। আচ্ছা এখন দেখো, আমরা হচ্ছে 11 নম্বর অঙ্কটা করব, ইম্পর্টেন্ট। এখন হচ্ছে বেসিক্যালি কি, এখন পর্যন্ত আমরা হচ্ছে এই যে sin a প্লাস b cos a প্লাস b অথবা tan a প্লাস b অথবা মাইনাস বলো না কেন, এই সূত্রগুলার জাস্ট কি করতেছিলাম, ঠাসঠুস করে বসানো শিখতেছিলাম, যে এটা থাকলে আচ্ছা এটা বসে এভাবে করব। এখন হচ্ছে তোমাকে একটু আরেকটু ভেবে চিন্তে অঙ্ককে, সূত্রগুলোকে ব্যবহার করে অঙ্ক প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? এই জন্য অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো এখানে আমরা বেশ কয়েকটা অঙ্ক করবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে বলা হচ্ছে যে tan আলফা ইজ টু tan বিটা, মানে অনুপাত, ইকুয়াল টু হচ্ছে x ইজ টু y, এটা তোমাকে দেওয়া। আর এখানে আরেকটা কথা বলছে কি, এ কোণকে আলফা ও বিটা এমন দুটি অংশে বিভক্ত করলো, এই যে উপর লাইনটা পড়ি না, ভুলে গেছিলাম পড়তে, আচ্ছা এখন পড়ি। এ কোণকে আলফা ও বিটা এমন দুটি অংশে বিভক্ত করলো যেন tan আলফা ইজ টু tan বিটা ইকুয়াল টু x ইজ টু y হয়, তবে দেখাও যে এই জিনিসটা, তোমাকে এটা প্রমাণ করতে হবে। এখানে কন্ডিশনটা কি, এ কোণকে আলফা ও বিটা বিভক্ত করছে, মানে এ নামে একটা কোণ ছিল, এই কোণটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা ভাগের নাম হচ্ছে আলফা আর একটা নাম হচ্ছে বিটা। তাইলে তো হয়ে গেল কি, এ কোণকে আলফা বিটা বিভক্ত করছে। তার মানে আমরা এই লাইনটা থেকে কিন্তু একটু শিওর হতে পারি যে, এখান থেকে যদি আমরা সলভ শুরু করি, আমরা একটু শিওর হতে পারি যে আলফা আর বিটা মিলে আসলে কোণ এ, এটা কিন্তু আমরা শিওর হইতেই পারি। তাহলে যে এ কোণকে আলফা বিটা বিভক্ত করলো। আর একটা কি দেওয়া আছে, এটা রাখলাম। আর কি দেওয়া আছে তোমার কাছে, দেওয়া আছে যে এই যে tan আলফা ইজ টু, মানে কি অনুপাত, ইকুয়াল টু কি বলতো, x বাই y, x ইজ টু y, এইটা তোমার কাছে দেওয়া আছে। এখন এইখান থেকে তোমাকে যাই হোক এই দুইটা কনসেপ্ট তোমাকে দেওয়া, এখন বলতেছে প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল টু এইটা। তো এই টাইপের ম্যাথগুলোতে আমরা কি করব, এই টাইপের ম্যাথগুলোতে আমরা কি করব, এই টাইপের ম্যাথগুলোতে একটু ঠান্ডা মাথায় তুমি আগে দেখবা তোমার অঙ্কের স্ট্রাকচারটা কেমন। তোমার এখানে এক্স ওয়াই আছে, ঠিক আছে, বাট প্রমাণে দেখো তো এই এক্স ওয়াই এর একটু ফরমেশন তুমি একটু গেস করতে পারতেছো। এক্স ওয়াই যে ফরমেশনটা প্রমাণে কি রকম ফরম্যাটে আছে, প্রমাণে দেখো এই যে x মাইনাস ওয়াই আর x প্লাস ওয়াই যে অনুপাতটা, মানে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, এটা কিভাবে আসছে দেখো তো। সামহাও যদি x বাই ওয়াই তোমার কাছে সামথিং থাকে, তুমি কিভাবে এটা জেনারেট করতে পারো, তুমি কিন্তু বিয়োজন আর যোজন করেই এই কাজটা করতে পারো। তুমি যদি x বাই ওয়াই ইকুয়াল টু সামথিং জানো, তাহলে বিয়োজন যোজন করে এই পার্টটা আনতে পারো। তোমার কাছে কিন্তু দেওয়া আছে যে tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু হচ্ছে x বাই ওয়াই। তাহলে আমরা কি করব, ওই যে প্রমাণে যেহেতু এইটা আছে, এটা আমাদের চোখে পড়ছে, আমরা এইটাকে টার্গেট করে আগে কি করব, বিয়োজন যোজন করব, অর্থাৎ tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই tan আলফা প্লাস tan বিটা। কি করলাম, আমি বিয়োজন যোজন করলাম। তোমরা চাইলে অঙ্কটা যোজন বিযোজন করেও করতে পারো, কি দরকার, প্রমাণে আছে যে ফরম্যাটে আমি সেটা আগে করলাম। যোজন বিয়োজন যোজন একই কথা, পরে উল্টে দিলে একই জিনিস হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, বিয়োজন যোজন করে ঠিক আছে। এখন এখানে কি করবা, তোমার যেহেতু প্রমাণটা দেখো সাইন আর সাইন মানে বেসিক দুইটা ত্রিকোণমিতিক অনুপাত, তুমি টেনে থেকে কি করবা, তুমি চলে যাবে এখন সাইনে, সাইন আলফা বাই কজ আলফা মাইনাস
ট্যান বিটা, তাই না? তাহলে সাইন বিটা বাই কস বিটা, সাইন বিটা বাই কস বিটা। আর এখানে কি ট্যান আলফা প্লাস ট্যান বিটা, তার মানে এখানেও কি বলো, সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন আলফা বাই আলফা, না এটা বিটা, ট্যান বিটা না, দেখো তো ট্যান বিটা, তাহলে সাইন বিটা বাই কস বিটা। আর এখানে তো হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই আর ডিভাইডেড বাই x প্লাস ওয়াই চলতেছে। এখন কি লসাগু করব, কি করব, লসাগু করব। তো লসাগু করলে কি আসবে দেখো, cos আলফা cos বিটা, cos আলফা cos বিটা। তো cos আলফা কাটাকাটি যাওয়ার পরে উপরে কি থাকবে বলো তো, sin আলফা cos বিটা মাইনাস cos বিটা কাটাকাটির পরে কি থাকবে, cos আলফা sin বিটা। আলফা বিটা অ্যাঙ্গেলের মধ্যে আলফা অ্যাঙ্গেলটাকে আগে লিখছি, এর জন্য cos আলফা sin বিটা এভাবে আসছে। নিচে দেখো কি আসে, নিচে দেখো cos আলফা cos বিটা, cos আলফা কাটাকাটির পরে কি থাকবে, sin আলফা cos বিটা প্লাস cos বিটা কাটাকাটি যাবে, তো cos আলফা ইনটু sin বিটা হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। ঠিক আছে, এখন যখন আমরা ভগ্নাংশে এই কাটাকাটিটা করি, আমরা কি করব দেখো তো, এই যে cos আলফা cos বিটা এটা কি যাবে, কাটাকাটি যাবে। প্রশ্নে কাটবে না, খাতার উত্তরে কাটবে না, উত্তর লেখার সময় খাতায় কাটবে না, এটা তুমি এমনি লিখবা। তাহলে উপরে দেখো তো কি লেখা যায়, উপরে থাকবে হচ্ছে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা ডিভাইডেড বাই এখানে কি sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা ইকুয়াল টু হচ্ছে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। উপরে এটাকে চেনা চেনা লাগে, ভগ্নাংশের উপরে নিচে দেখো তো, দেখো sin a cos b মাইনাস cos a sin b, নিচে দেখো sin a cos b প্লাস cos a sin b, এই বি জায়গায় খেলে আলফা বিটা, তাহলে কিন্তু শেষ। কি শেষ, তাহলে তুমি এখানে লিখতে পারো, উপরে হচ্ছে আসলে আমাদের এখানে মাঝখানে কি মাইনাস, তাহলে এখানে হবে sin আলফা মাইনাস বিটা, নিচে আসবে হচ্ছে sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। দেখো আমাদের প্রমাণে কিন্তু সাইন সাইন রিলেটেড ছিল, তাই না? দেখো প্রমাণে ছিল sin আলফা মাইনাস বিটা, প্রমাণ করতে হবে এই জিনিসটা। দেখো আমাদের কি আসছে, আমাদের কিন্তু sin আলফা মাইনাস বিটা উপরে আসছে, তাহলে বাকিটা এই পাশে পাঠিয়ে দাও। তার মানে আমরা লিখতে পারি যে sin আলফা মাইনাস বিটা এই হচ্ছে x মাইনাস ওয়াই x প্লাস ওয়াই, এটার সাথে গুণ হবে sin আলফা প্লাস বিটা। বাট প্রশ্নে কিন্তু আবার আলফা প্লাস বিটা লেখা নাই, প্রশ্নে লেখা sin a। আবার প্রশ্নের প্রথম লাইনটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে a আসলে আলফা প্লাস বিটা, তাই না? তো চলো আলফা প্লাস বিটা জায়গায় লিখে দাও, অঙ্ক শেষ। তাহলে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই ইনটু sin a, কি sin আলফা মাইনাস বিটা। এই হচ্ছে কি আমাদের প্রমাণ। আই হোপ তোমরা এই প্রমাণটা বুঝতে পারছো, সহজ ছিল। আচ্ছা আচ্ছা, তো 12 নম্বর প্রশ্নটা দেখো, সেম ক্যাটাগরি। হ্যাঁ, উল্টা আরো হচ্ছে 11 নম্বরটা পারার পর 12 নম্বরটা একদম দুধভাত। তোমরা বইয়ে দেখবা যে এইটা আগে ওইটা পরে, আমি ইচ্ছা করে ওইটা আগে দিছি এটা পরে দিছি। এখন এখানে কি দাও, এখানে তোমাকে ডিরেক্টলি বলা হচ্ছে থিটা আর ফাই এর যোগফল হচ্ছে আলফা। আগেরবার বলা ছিল এ কোণকে আলফা বিটা বিভক্ত করতে, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ। এখানে হচ্ছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু হচ্ছে আলফা। আর এখানে দেওয়া হচ্ছে যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে k tan ফাই। হলে দেখাও যে এই জিনিসটা। তো আগের অঙ্ক তোমাকে খুব সুন্দর করে একটা জিনিস দেওয়া ছিল, কি দেওয়া ছিল, অনুপাত দেওয়া ছিল tan আলফা ইস টু tan বিটা, অর্থাৎ tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু হচ্ছে x ইস টু y, অর্থাৎ x বাই y। এইখান থেকে আমাদের সুন্দর মতন এই x বাই y থেকে আমরা এটাকে টার্গেট করে বিয়োজন যোজনের মাধ্যমে কিন্তু প্রমাণটা করে ফেলছি। এই অঙ্কে কিন্তু তোমাকে দেখো, তোমাকে একই ক্যাটাগরির জিনিস প্রমাণ করতে হবে। দেখো এই যে সাইন এটা, ওই যে সাইন আলফা, আলফা বলতে থিটা প্লাস ফাই, মানে সবই সেম। এই যে এটাও দেখতেছো k মাইনাস ওয়ান ডিভাইডেড বাই k প্লাস ওয়ান, তার মানে অ্যাটলিস্ট বুঝো এখানে জিনিসটা কি, k মাইনাস ওয়ান ডিভাইডেড বাই k প্লাস ওয়ান। এটা কিভাবে পাবা, এটা তুমি এভাবেই পাবা, এটা বিয়োজন যোজন না। দেখো তো তোমার নিচে যদি উপরে k নিচে যদি ওয়ান থাকে,
তাহলে এখানে যাই থাকুক লেফট হ্যান্ড সাইডে ব্যাপার না, তাহলে তুমি যদি এই যে বিয়োজন আর যোজন করো, এই বাম সাইডেও করবা, তাহলে দেখো এই ফর্মেটটা চলে আসবে। তো এই ফর্মেটটা পাওয়ার জন্য তোমার অ্যাটলিস্ট জানতে হবে হোয়াট ইজ কে, মানে কে ইকুয়াল টু কি লেখা যায়। এটা দেখো যে তোমাকে যেটা দেওয়া আছে, দেখো এখান থেকে স্টার্ট করবা, যে দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কে tan ফাই। যেহেতু এটা প্রমাণ করতে হবে, তোমাকে শুধু লাগবে তোমার কে ইকুয়ালস টু কত। তো tan ফাই এর পাশে চলে আসুক, অর্থাৎ ভাগ হয়ে যাক tan থিটার সাথে। এখন আমরা কি করব, বিয়োজন যোজন, অর্থাৎ tan থিটা মাইনাস tan ফাই ডিভাইডেড বাই tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু হচ্ছে k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1। এখন তুমি অঙ্ক আমি আর বলবো না, আর বলা যাবে না, এটা বাকিটা করে দিবা, ঠিক আছে? কি এসটিপি, ঠিক আছে? বলো না যে আমি ফাঁকিবাজ, এটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, এটা দেখো একটু মজার একটা অঙ্ক, ভিন্ন ক্যাটাগরি, বাট তোমরা যত ত্রিকোণমিতি করতে থাকবা, ক্যালকুলাস করতে থাকবা, এটা তোমাদের কাছে একটা পরিচিত একটা অঙ্কের মতন হয়ে যাবে। এই ফরম্যাটটা বিপরীত ত্রিকোণমিতিতে এরকম ফরম্যাটটা আছে। আমি অত বেশি ঝামেলা করব না, সহজভাবে তোমাদের একটু এক্সপ্লেন করি। এখানে বলতেছে tan আলফা ইকুয়াল টু b বাই a, এটা দেওয়া দিয়েছে। এখন বলতেছে প্রমাণ করো যে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু হচ্ছে এই যে এরকম একটা জিনিস প্রমাণ করতে হবে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই জিনিসটা না খুবই ইন্টারেস্টিং, আর তোমাদের অনেক টাইমে কাজে লাগবে এই জিনিসটা, বুঝতে পারছো? এই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার আসলে কিভাবে পাবা জানো? এটা আসলে এভাবে পাবা, তোমার কাছে যেটা আসলে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, দেখো তো দেওয়া আছে tan আলফা, এটা কি b বাই a। তুমি কখন এরকম রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার জেনারেট করতে পারবা? পারবা। কিভাবে জানো? এটা দেখো, এই যে এটা একটা তো tan অনুপাত, তাই না? এটা একটা তাহলে কি বলতো, সমকোণী ত্রিভুজ যদি হয়, এই কোণটা যদি হয় আলফা, এই কোণের সাপেক্ষে দেখো এটা লম্ব, এই হলো ভূমি, তাহলে এই হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? খুব ইজিলি এটা বের করা যায় যে tan কোণের সাপেক্ষে tan আলফা যদি b বাই a হয়, লম্ব বাই ভূমি। তো এখন দেখো তোমাকে যেটা প্রমাণ করতে হবে, কি করতে হবে, যেটা প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, a cos থিটা প্লাস b sin থিটা। ভালো কথা। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা করবো না, লেফট হ্যান্ড সাইড দিয়ে করলে এই যে দেখো তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটার দিকে একটু তাকাও। তোমাকে প্রমাণ করতে হবে a cos থিটা ইকুয়াল টু এটা, তো তুমি দেখো তো এটাকে দিয়ে একটু ভাগ করে দাও তো সবাইকে, এই যে cos থিটা প্লাস b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার sin থিটা ইকুয়াল টু কি cos থিটা মাইনাস আলফা। দেখো মানে এইটা প্রমাণ করা আর এটা প্রমাণ করা একই কথা না? তো আমরা হচ্ছে এইখান থেকে স্টার্ট করব যে এখন, অর্থাৎ a ডিভাইডেড বাই রুট ওভার, মানে a cos থিটা ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমি এটাকে এভাবে লিখলাম সাজায় যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই হচ্ছে কি বলতো cos থিটা প্লাস b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার কি sin থিটা, ঠিক আছে? এখন বলো তো তুমি এই যে চিত্র সাপেক্ষে দেখো তো এই a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বলতে পারো? a মানে কি দেখো তো, a হচ্ছে আলফা কোণের ভূমি, আর এটা কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি বলতো, cos আলফা না, cos আলফা ইনটু cos থিটা। এখন দেখো তো এই যে b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো b বাই এটা আলফা কোণের সাপেক্ষে b হচ্ছে কি বলো, লম্ব, আর এটা অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি, sin আলফা না? এখন দেখো এটাকে তুমি চিহ্ন, এটা বা চিহ্ন দিও না, ইকুয়াল চিহ্ন এগুলো, হ্যাঁ? আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড মানে একটা পার্ট নিয়ে আগাচ্ছি, পুরো সমীকরণ নিয়ে আগাচ্ছি না। তাহলে এখন দেখো তো এখানে cos আলফা আর cos থিটা প্লাস sin আলফা sin থিটা কি লেখা যায়? এটা লেখা যায় কি বলতো, cos আলফা মাইনাস থিটা, অথবা থিটা মাইনাস আলফা, একই কথা, তাই না? কারণ কি cos আলফা মাইনাস থিটা কেউ যদি লেখে আর কেউ cos থিটা মাইনাস আলফা লেখে, তো মাইনাস কমন লেখা যায়, আর cos মাইনাস থিটা ইনটু cos থিটা তো একই কথা।
তাই না? তো cos থিটা মাইনাস আলফা, তার মানে অলরেডি কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। তার মানে এই লাইনটা যেহেতু এইটা, তার মানে আমরা ডেফিনেটলি বলতে পারি যে সুতরাং a cos থিটা প্লাস, আমরা অলরেডি এটা প্রমাণ করে ফেলছি, তার মানে উপরের লাইনটা লেখা যায়, তার মানে b sin থিটা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos থিটা মাইনাস আলফা। বুঝতে পারছো? ছোট্ট একটা অঙ্ক, মজার কিন্তু। আর এই জিনিসটা তোমাদেরকে আমি একটু বলে রাখি যে কেন আমি এই পাঁচটা ভাগ দিয়ে নিয়ে আসছি, কেন আমি এই জিনিসটাকে এখানে ভাগ দিয়ে নিয়ে আসলাম, তাই না? এটা হচ্ছে তোমরা সেকেন্ড পেপার ম্যাথের 7 চ্যাপ্টার বিপরীত ত্রিকোণমিতিও এখানে দেখতে পারবা, 7.2 এ এই কনসেপ্টটা জানতে পারবা। ম্যাথ সেকেন্ড পেপার, হ্যাঁ, চ্যাপ্টার 7.2 এ এটা জানতে পারবা। আমাদের ওখানে একটা অঙ্ক থাকে এরকম যে a cos থিটা, এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, sin থিটা, sin cos আগে পরে হলে সমস্যা নাই, ঠিক আছে? sin দিয়ে আগে দেখাই যে a sin থিটা প্লাস মাইনাস b cos থিটা ইকুয়াল টু c, এরকম থাকবে। আমাদেরকে এই টাইপের ম্যাথগুলোতে 7.2 এর ম্যাথ সেকেন্ড পেপারে থিটার মান বা x এর মান বের করতে হয়, এখানে থিটার জায়গায় x ও থাকতে পারে। তো তখন আমাদের খুব কমন একটা প্রসেস যে এখানে প্লাসও থাকুক মাইনাস থাকুক ব্যাপার না, আমরা সবাইকে উভয় পক্ষকে sin থিটার সহগটাকে দেখো তো a না, তো a এর স্কয়ার প্লাস cos থিটার সহগকে b স্কয়ার, অর্থাৎ এটা কি দেখো তো, এটা কিন্তু ইনডিরেক্টলি আমাদের অতিভুজ নির্দেশ করতেছে না, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ারটা। তো আমরা কি করি জানো, অঙ্কের প্রসেসের জন্য আমরা পরের লাইনে সবাইকে এটা দিয়ে ভাগ দিই, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার sin থিটা, এখানে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos থিটা, ডান সাইডেও ভাগ যায়, ঠিক আছে? এটা একটা খুবই কমন প্রসেস, ওইটার বেসিসে কিন্তু আমাদের এই ম্যাথটা। তো এই ম্যাথে দেখো a আছে b আছে, আর এখানে রুট ওভার a স্কয়ার b স্কয়ার যোগফল রুট আছে, এই লোভটা সামলাইতে পারি না, এইজন্য ভাগ করে দিছি, কারণ ভাগ করে দিলে সুন্দর মতন চিত্র থেকে অঙ্কটা হয়ে যায়, খুব সহজ, ঠিক আছে? আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো একটা ইম্পর্টেন্ট অঙ্ক করি, এটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে যে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b, cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। তিনটা ডাটা তুমি জানো, হলে প্রমাণ করো যে a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে tan থিটা, a মাইনাস b ইকুয়াল টু tan থিটা না, a মাইনাস b ইনটু tan থিটা ইকুয়াল টু হচ্ছে ab, a মাইনাস b ইনটু tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি ab। আচ্ছা, আবার যদি বলি tan আলফা tan বিটার যোগফল b, cot আলফা cot বিটার যোগফল a, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে থিটা। এই দেখো এখানে থিটা আছে, তো আমরা যেহেতু প্রমাণ করব, তখন রাইট হ্যান্ড সাইড থেকে ab ইকুয়াল টু, তো এটা প্রমাণ করতে পারবো না, তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। যে আমরা আপাতত কি পাচ্ছি যে a মাইনাস b এ হলো tan থিটা। এখন কথা হচ্ছে a মাইনাস b, হ্যাঁ, tan থিটা, ঠিক আছে? থিটা মানে কি দেখো তো, আলফা প্লাস বিটা। আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই tan ফ্যান চলে যাক, আমাদের যেন শুধু a b এগুলো আসে, ঠিক আছে? যার মধ্যে এই আনার প্রসেসটা হচ্ছে b আসবে কখন, যদি তোমার কাছে tan আলফা tan বিটার যোগফল থাকে, কি tan আলফা tan বিটার যোগফল, আর a আসবে কখন, cot আলফা cot বিটার যোগফল। আমাদের অঙ্কে তো tan cot নাই, না থাকুক, বা tan আলফা প্লাস বিটাকে আমরা যদি ভাঙি, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি পাবো দেখো তো, গুণ, অ্যাট লিস্ট আমরা এটা তো পাবো tan আলফা প্লাস tan বিটা, এটা তো পাবো, কারণ tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু অ্যাট লিস্ট b তে বসাইতে পারবো, আর 1 মাইনাস tan আলফা tan বিটা। তো আপাতত তাহলে আমরা কি করতে পারি, a মাইনাস b tan আলফা প্লাস tan বিটার জায়গায় বিটা লিখতে পারি, আর 1 মাইনাস এখানে কি tan আলফা tan বিটা, ঠিক আছে? tan আলফা tan বিটা। আচ্ছা, তো এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইডে চলতেছে, তাই না? লেফট হ্যান্ড সাইডে কিন্তু চলতেছে, বাট এখন কথা হচ্ছে tan আলফা ইনটু tan বিটা, এই মানটা কিন্তু আমরা বসাতে পারতেছি না, পারতেছি? এই দুটার গুণফলটা আমরা জানি না, এইটার হেল্প নিতে হবে আমাদেরকে এইখান থেকে। কেন এইখান থেকে? এই কারণেই, যদি তুমি দেখো এই যে cot কে এভাবে লেখা যায় না 1 বাই tan আলফা, প্লাস cot b কে লেখা যায় 1 বাই tan বিটা। দেখো এখানে কি লসাগু করলে কি আসবে, tan আলফা tan বিটা চলে আসবে,
আর উপরে আসবে কি tan বিটা প্লাস tan আলফা। উপরে এটার মান তুমি জানো, আর জানো এই ওভারঅল কট এটার মান তো a, তাই না? এই যে ইকুয়াল টু কি a, আর উপরে tan বিটা প্লাস tan আলফা মানে আবার b। তা নিচে দেখো tan আলফা tan বিটার গুণফলটা, আমাদের ওইটাই তো লাগবে। তো আমরা এখন কি করব, এটা হেল্প নেব। তাহলে আমরা আপাতত এটাকে একটু এখানে স্টপ করে দিই, এখানে স্টপ করে দিই, বলি যে এটা 1, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1। আমরা এটা মানটা একটু বের করে আনবো ওইখান থেকে, যে কি, যে আবার দেওয়া হচ্ছে কি cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু হচ্ছে a। ঠিক লিখছি? cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু হচ্ছে b, সরি a। cot আলফাকে কি লেখা যাবে 1/tan আলফা, cot বিটাকে কি লেখা যাবে 1/tan বিটা ইকুয়াল টু হচ্ছে a। এখন কি করব বলো তো, লসাগু করব, সিম্পল। তাহলেই তো আমাদের এই যে গুণফলটা লাগবে যেটা সেটা চলে আসবে। আর উপরে দেখো এটাই পাবা tan আলফা প্লাস tan বিটা। তাহলে tan আলফা প্লাস tan বিটার ভ্যালু হচ্ছে আবার কত, tan আলফা প্লাস tan বিটার ভ্যালু হচ্ছে b। তার মানে b ডিভাইডেড বাই কি বলতো, tan আলফা tan বিটা ইকুয়াল টু হচ্ছে a। তার মানে আমরা একটু শিওর যে tan আলফা ইনটু tan বিটা এটা হচ্ছে আমাদের b বাই a, তাই না? আর গুণন করে কি পেলাম b বাই a। তো তুমি চাইলে শুরুতেই অঙ্কে এই কাজটা করে tan আলফা বিটা বের করে রাখতে, বাট তুমি তো আগে বুঝো নাই যে তোমার অঙ্কের মধ্যে এটা লাগবে। আমি নিজেই তো বুঝি নাই যে এটা আমার হুট করে লাগবে, এর জন্য অঙ্ক এখানে স্টপ করে দিচ্ছি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা 1 নং এ বসাই দেব। 1 নং এ কি করব, বসাই দেব। যে সুতরাং 1 হতে 1 তো হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, তাই না? এরকম তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, তাহলে আমরা কি বসাবো, আমরা বসাবো হচ্ছে a - b * b ডিভাইডেড বাই, নিচে কি ছিল 1 - tan আলফা tan বিটা, তো 1 মাইনাস এই যে b মাইনাস b বাই a। তো উপরে a মাইনাস b ইনটু b এভাবে লেখা যায়। আর নিচে দেখো তো লসাগু করলে কি আসবে, দেখো তো a মাইনাস b। তাহলে দেখো তো এটা জিনিসটা কি হয়, a মাইনাস b ইনটু b, এটা কি গুণ হয়ে এভাবে লেখা যাবে না, a ডিভাইডেড বাই a মাইনাস b। তো a মাইনাস b কাটাকাটি যায়, এখানে কি আসবে ab। তাহলে এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কি ছিল, শিওর? দেখাইতে বলছে না, প্রমাণ। তার মানে এই হচ্ছে আমাদের প্রুফ। আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, কমপ্লিকেটেড কিন্তু ছিল না। আচ্ছা দেখো, এটা একটা প্রশ্ন যে cos আলফা মাইনাস বিটা ইনটু cos গামা ইকুয়াল টু cos আলফা মাইনাস গামা প্লাস বিটা হলে দেখাও যে, ঠিক আছে, অনেক কিছুই দেওয়া না, অনেক কিছু না, একটা জিনিস দেওয়া দিয়ে বলতেছে দেখাও যে cot আলফা cot গামা cot বিটা সমান্তর প্রগমনভুক্ত। কি বলছে, cot আলফা cot গামা cot বিটা সমান্তর প্রগমনভুক্ত। আগে বলো তো সমান্তর প্রগমন থাকলে কি হয়, এটা কি তোমরা জানো? সমান্তর প্রগমনে থাকলে কি হয় এটা তোমরা জানো কিনা? সমান্তর ধারা আই হোপ তোমরা চেনো, পড়ে আসছো। তো এই ধারা থেকে প্লাস চিহ্নগুলো বাদ দিয়ে দাও, তাহলেই হবে। ধরো হচ্ছে আমি তোমাকে বললাম যে ধরো হচ্ছে 2, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো আছে হচ্ছে 4, তারপরে হচ্ছে ধরো আছে 6, ধরো হচ্ছে 8। এটা তো একটা সমান্তর, যদি প্লাস চিহ্ন দিতাম সবগুলো তো সমান্তর ধারা হয়ে যেত, তাই না? কারণটা কি, ওদের কিন্তু একটা কমন ব্যবধান আছে, কমন ডিস্টেন্স আছে, 2 করে বাড়তিছে। দ্বিতীয়টা মাইনাস প্রথমটা করে দেখো 2, তৃতীয়টা মাইনাস দ্বিতীয়টা 2, চতুর্থ মাইনাস তৃতীয়টা হচ্ছে 2। এই জন্য সমান্তর ধারা। তো তুমি সমান্তর ধারার আরেকটা দেখো, ধরো হচ্ছে আমি বললাম যে কত, যে বললাম যে 3, এরপর হচ্ছে বললাম হচ্ছে 7, এরপর বললাম হচ্ছে 11, এরপর বললাম যে 14। এটাও তো একটা তাহলে সমান্তর ধারা না, মানে প্রগমনের মধ্যে আছে, তাই না? এখন ধরো যে কোনো তিনটাকে তুমি সিলেক্ট করো, যে কোনো তিনটাকে কি করবা, সিলেক্ট করবা। যে ধরো তুমি সিলেক্ট করছো এখানকার এই তিনটা, আর তুমি সিলেক্ট করছো যে এখানকার এই প্রথম তিনটা। তো কিভাবে বুঝবা যে এরকম 2 4 6 কিভাবে বুঝবা যে সমান্তর প্রগমনে আছে? এটা তো সংখ্যা দেখলেই বোঝা যায় সমান্তর প্রগমনে আছে, তাই না? সংখ্যা দেখলে বোঝা যায়। 7 11 14 এটাও বোঝা যাচ্ছে যে সমান্তর প্রগমনে আছে, বাট একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে জানো? বিষয়টা হচ্ছে তিনটা যদি এরকম সমান্তর প্রগমনে থাকে, এই যে মাঝখানের এটা না, মাঝখানে এটা কি হয় জানো? মাঝখানের এটা হয় হচ্ছে এইটা আর এটার গড় হয়। দেখো, চেক করে দেখো, 6 আর 2 গড় মানে কি 2 দিয়ে ভাগ দিতে হবে। তা দেখো তো 8/2
কত আসলো 4। এখন তোমরা বলতে পারো উপরেরটা মিললো নিচেরটা কি মিলবে? হ্যাঁ, এই তিনটা সমান্তরে আছে না, তাহলে খেয়াল করো এই যে মাঝখানে কি আছে 11, তাহলে এই যে প্রথম আর তৃতীয়টা এই দুটার গড় বের করো 7 + 14 ডিভাইডেড বাই 2। তাই দেখো 14 আর 7 মিলে কত হয় বলো তো? 21। 21 ডিভাইডেড বাই 2 11। দেখো এখানে ব্যবধান পার্থক্য ছিল 2 করে, সাধারণ ব্যবধান। এখানে দেখো কত করে? 4 করে। ব্যবধান যাই হোক ওরা সমান্তরালে থাকলেই প্রথম আর তৃতীয়টা কি হবে বলতো? এই প্রথম আর তৃতীয়র গড় হবে মাঝখানেরটা। তো এই কনসেপ্টটা থেকে এই কনসেপ্টটা থেকে তাহলে তুমি এখানে কি বুঝতে পারো? তুমি বুঝতে পারো যে তোমার কাছে এখন যদি আমি ধরো এক্স ওয়াই আর জেড দিয়ে বললাম যে ওরা সমান্তর প্রগমনে আছে, ওরা কিসে আছে? সমান্তর প্রগমনে আছে। তার মানে কি বুঝবা জানো? তার মানে তুমি ডেফিনেটলি এটা বুঝবা মাঝখানে যে সে বেচারাটা আসলে এক্স আর জেড এর গড়, এক্স প্লাস জেড ডিভাইডেড বাই 2। এই কন্ডিশনটা ফিল আপ না হলে ওরা সমান্তর প্রগমনে নাই। ঠিক আছে, আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। বুঝতে পারলে শেষ তো। এক সেকেন্ড। আচ্ছা, তো বুঝতে পারলে এখন চলো আমরা অঙ্কটা তাহলে শুরু করি। ঠিক আছে, সলভ যেটা, তো এটা সলভে হচ্ছে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে cos আলফা মাইনাস বিটা, এই হচ্ছে cos গামা, এই হচ্ছে cos আলফা মাইনাস গামা প্লাস cos বিটা। এটা তোমাকে দাও আর বলতে হবে ওরা সমান্তর প্রগমনে আছে, এটা দেখাতে হবে। তার মানে ইনডিরেক্টলি তোমাকে দেখাতে হবে এটা যে cot মাঝখানে যে cot গামা, এই মাঝখানেটা হবে হচ্ছে cot আলফা আর cot বিটা প্রথম তৃতীয়টার গড়, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটু তাকায় দেখো, এখানে cos আলফা মাইনাস বিটা আছে, এখানে cos গামা, এখানে আবার তিনটা মিলে একটা অ্যাঙ্গেল, মানে তিনটা মিলে একটা অ্যাঙ্গেল। তো আমরা কি করব জানো, এখানে যেহেতু আলফা মাইনাস বিটা দিয়ে আছে, তো এখানে আমরা কি করব, এখানেও আমরা এরকমটা বানাবো, এখানে হচ্ছে আলফা আর বিটা দিয়েই বানাবো, এখানে আলফা বিটা না, তো আলফা বিটা আবার এখানে যোগফল আকারে আছে মাইনাস গামা। দেখো তো এখন ঠিক আছে না? এই আলফা বিটা এখানে মাইনাস আছে আর আমি এখানে আলফা বিটার যোগফলটা নিয়ে এভাবে লিখলাম মাইনাস গামা। ঠিক আছে, তো তাহলে একটু এখানে একটু ওয়েট করে, এখানে আপাতত আমি কিছুই লিখবো না, মানে যা আছে তাই থাকুক। ওই জায়গাটা থেকে কি লেখা যায়, এটাকে তাহলে এ আর এটাকে বি চিন্তা করলে ভিডিও চলে। চিন্তা করলে লেখা যায় যে cos আলফা প্লাস বিটা cos গামা মাইনাস থেকে প্লাস হবে sin আলফা প্লাস বিটা sin গামা। ঠিক আছে না? এটা এ এটা বি, cos a cos b প্লাস sin a sin b। এখন দেখো আমরা হচ্ছে সূত্র আগাবো কিভাবে। এই যে cos আলফা মাইনাস বিটা, এটা সূত্রটা কি দেখো তো? এটা সূত্র আমরা জানি যে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। ঠিক আছে, সেম ক্যাটাগরিতে এখানে আমরা সূত্র ভাঙবো, যেখানে কি লেখা যাবে, এখানে লেখা যাবে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, সরি তাহলে হলো cos গামা। ঠিক আছে, এখানে গুণ করি নাই, এখানে কিন্তু cos গামা গুণ আকারে আসছে। ঠিক আছে, এখানে মনে গুণটা করা হয় নাই, কোথায় দেখাই, মুছেই দেখাই। তো এখানে হচ্ছে আমাদের কি আসবে, cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, এই হচ্ছে cos গামা। হ্যাঁ, আর এখানে প্লাস দেখে প্লাস, এখন sin আলফা প্লাস বিটা মানে কি হলো, sin আলফা প্লাস বিটা মানে হচ্ছে sin আলফা cos বিটা, চিহ্ন প্লাস থাকলে প্লাস cos আলফা sin বিটা, এই হলো sin গামা। ঠিক আছে, হয়ে গেছে না?
এখন আমরা কি করব বলো, এখন হচ্ছে আমরা এই যে এইগুলাকে গুণ করে দিই, যে cos গামা এখানে গুণ হবে, এটা তো cos গামা এখানে গুণ হবে, এখানে sin গামাটা এখানে গুণ হবে। তো চলো গুণ করে দিলে আমাদের কেমন আসবে দেখতে, আমরা যদি একটু গুণ করে দেখি, একটু গুণ করে দেখি তো কেমন লাগে। তো এই যে গামা, তো এখানে লেখা যাবে cos আলফা cos বিটা cos গামা। কি বললাম? cos আলফা cos বিটা cos গামা। এরপর দেখো এখানে sin আলফা sin বিটা cos গামা, sin আলফা sin বিটা cos গামা। তো একটা পার্ট শেষ। এরপর এখানে আসবে cos আলফা cos বিটা cos গামা, cos আলফা cos বিটা cos গামা। দেন মাইনাস sin আলফা sin বিটা cos গামা। ঠিক আছে না? আচ্ছা, লাস্ট গুণটা করতে হবে। এই যে sin আলফা cos বিটা sin গামা, sin আলফা cos বিটা sin গামা। sin আলফা cos বিটা sin গামা, এরপর প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে cos আলফা sin বিটা sin গামা। দেখো এখান থেকে কিন্তু সিম্পল ভাবে জাস্ট কি সূত্রটা ভেঙে গুণ করলাম। আচ্ছা এখন দেখো তো আমাদের কি অবস্থা, দেখি অবস্থা কেমন, কোনো কাটাকাটি করা যায়? দেখো cos আলফা cos বিটা cos গামা, cos আলফা cos বিটা cos গামা, তার মানে এটা বাদ। আচ্ছা এরপর দেখো sin sin cos, দেখি তো, এই দেখো sin sin cos, অর্থাৎ sin আলফা sin বিটা cos গামা, sin আলফা sin বিটা cos গামা, এটা এর পাশে আসলে 2 হয়ে যাবে না? অর্থাৎ 2 sin আলফা sin বিটা cos গামা। তো কাকে কাকে নিয়ে ডিল করলাম? এটা আর এটাকে নিয়ে ডিল করলাম। ঠিক আছে, আর ডান পাশে এখানে কি sin আলফা cos বিটা sin গামা, cos আলফা মিলে না, এই দুইটা মিলে না, ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট। তো কি লেখা যায়? sin আলফা cos বিটা sin গামা প্লাস cos আলফা sin বিটা sin গামা, তাই না? আচ্ছা এখন আমাকে বলো তো, আমরা জানি প্রমাণ করব কি সমান্তর প্রগমনে, সমান্তর প্রগমন বলতে আমাদের এইটা প্রমাণ করতে হবে, cot, এগুলো কিন্তু কটে, তাই তো? এগুলো কিসে আছে? কটে। cot গামা জিনিসটা যদি আমরা আনতে চাই, cot গামা, দেখো এখানে cos গামা আছে, তার মানে খেয়াল করো আমাদের অবশ্যই নিচে কি sin গামা লাগবে, তাই না? তাহলে যে 2, তাহলে এখানে cot গামা চলে আসবে, আসবে কিনা বলো তো? আবার এই sin আলফা sin বিটা এদেরকেও কি পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দেওয়া মানে কি ইনডাইরেক্টলি ভাগ দেওয়া, ইনডাইরেক্টলি কি করা, ভাগ দেওয়া। তার মানে দেখো শুধুমাত্র আমরা যদি এক কাজ করি sin গামা দিয়ে তো ভাগ যাবেই, আমরা যদি আবার sin আলফা sin বিটা দিয়ে, মানে sin আলফা sin বিটা sin গামা এই তিনটা দিয়ে এটাকে ভাগ দেই, তাহলে দেখো এখানে থাকবে হচ্ছে cot গামা। এখন এখান দিয়েও যদি ভাগ দেই sin আলফা sin বিটা sin গামা দিয়ে, ডান পাশেও কি করতে হবে, ভাগ দিতে হবে। দেখো তো ডান পাশে ভাগগুলা দিলে কি আসবে, ডান পাশে ভাগগুলা দিলে কি আসবে, sin আলফা sin বিটা sin গামা। তো দেখো আলফা আলফা যে sin গামা কাটাকাটি যাবে, cos বিটা বাই sin বিটা, এখানে কি cot বিটা হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, cot বিটা। দেখো এই যে এই 2 তো এখানে থাকবে, তার মানে দেখো যে cot বিটা কিন্তু আসবেই আমাদের। আর দেখো তো সেম এখানে যদি ভাগ দিই, কি দিয়ে ভাগ দেব, sin আলফা sin বিটা sin গামা। দেখো তো এখানে দেখো sin বিটা sin গামা, এই দেখো cos আলফা বাই sin আলফা মানে cot আলফা, অঙ্ক হয়ে যায়। তার মানে এটা কিভাবে বুঝলাম যে এই কাজটা করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে এখানে cot বানাইতে চাচ্ছিলাম, cot এর গামা বানাইতে চাচ্ছিলাম, তো cos এর কারণে এখানে sin গামা লাগবে, তো এটা না হয় cot হলো, বাট আবার এই sin আলফা sin বিটা তো ভাগ দিতে হবে, তাই না? তার জন্য আর কি এই sin আলফা sin বিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, আর একটা কাজ করা যেত, এই শুধু sin আলফা sin বিটাকে এইগুলাতে থ্রো করতে পারতাম, মানে এখানে পাঠিয়ে দিতে পারতাম, তাহলে ওই একই জিনিসই আসতো। ঠিক আছে, তো ব্যাপার না, আমরা একবারে তাহলে ধরে নাও যে কি করলাম, ডান আর বামে sin আলফা sin বিটা sin গামা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করে দিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 2, এই যে এইটা মিলে পাবো হচ্ছে, কোনটা মিলে, এই যে এইটা মিলে, কালার তো চেঞ্জ হলো না,
এইটা মিলে পাবো হচ্ছে কট গামা, তাই না? এরপর পাবো এখানে কট বিটা, আর এখানে পাবো হচ্ছে কট আলফা। আর এখন আমি সাজিয়ে লিখবো যে সুতরাং কট গামা ইকুয়ালস টু হচ্ছে কট আলফা প্লাস কট বিটা ডিভাইডেড বাই 2। যেহেতু ডিভাইডেড বাই 2 হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি, কি বলতে পারি, দেখো আমাদের কিন্তু মাঝখানে কট গামা ছিল, এই জন্য মাঝখানেরটা হচ্ছে প্রথম আর লাস্টেরটার গড়, গামা কিন্তু মাঝখানে, বিটা মাঝখানে না। তার মানে আমরা বলতে পারি কট আলফা কট গামা আর কট বিটা, যে কট আলফা কট গামা এবং কট বিটা সমান্তর প্রগমনভুক্ত। এই কথাটা হচ্ছে আমরা বলতে পারি। আই হোপ তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, তো দেখো এখন আমরা 17 নম্বর অঙ্কটা করব। আজকের হচ্ছে 16 নম্বর অঙ্কটা করব, আজকে হচ্ছে লাস্ট অঙ্ক। তো এই অঙ্কটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিতে মাঝে মাঝে দেখবা যে আসছে এই কনসেপ্টটা, যে প্রসেসে সলভ করব এই প্রসেসটা মাঝে মাঝে দেখবা আসছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের এই প্রসেসের ম্যাথ 9 10 ও ছিল নরমাল সহজ, ঠিক আছে, কমপ্লিকেটেড না। খালি দেখো কি হয়। এখানে বলা হচ্ছে যে cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা, এই তিনটা ইকুয়াল যোগ করা হয় হচ্ছে -3/2। এখান থেকে দেখাতে হবে সামেশন cos আলফা ইকুয়াল টু 0, সামেশন sin আলফা ইকুয়াল টু 0। সামেশন কথাটা মানে এখানে অ্যাঙ্গেল তুমি কাকে কাকে দেখতে পারতেছো, যে বিটা গামা আলফা, এই তিন রকমের অ্যাঙ্গেল দিত, তাই না? তাই না, বিটা গামা আলফা। তো সামেশন cos আলফা দিয়ে বোঝানো হচ্ছে, এখানে যেহেতু আলফা বিটা গামা আছে, সামেশন cos আলফা দিয়ে বোঝানো হচ্ছে cos আলফা cos বিটা আর cos গামার যোগফল। এটা হচ্ছে সামেশনটা, এটা আসতে হবে 0। ঠিক একইভাবে সামেশন sin আলফা মানে বোঝানো হচ্ছে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা, এই তিনটার যোগফল 0 আসতে হবে, ঠিক আছে? সামেশন মানে তো এটাই। তো এখন এটা 0 আমরা দেখাবো, এটাও 0 দেখাবো, এটাও 0 দেখাবো, ওইখান থেকে, তাই না? দেওয়া আছে যেখান থেকে। তো আমরা যদি সলিউশন শুরু করি, দেওয়া আছে হচ্ছে cos, এটা হচ্ছে বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে -3/2, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো তো আমরা সূত্রে ভাঙতে পারি। সূত্রে ভাঙে কিভাবে লিখতে পারি বলো? cos বিটা cos গামা গামা না, হ্যাঁ, প্লাস sin বিটা sin গামা, শেষ। এই সূত্র ভাঙা। দেন হচ্ছে এটা সূত্র ভেঙে কি লিখতে পারি বলো? cos গামা cos আলফা, এটা হচ্ছে প্লাস sin গামা sin আলফা প্লাস, দেন এটা কি হয়ে যাবে বলো? cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা -3/2, ঠিক আছে না? দেখো তো কোনোটার কোনো রিপিট আসছে কিনা। রিপিট বলতে যে cos বিটা cos গামা, এগুলো তো সব যোগ, ব্র্যাকেট হতে গেলে তো সব যোগ, আমাদের কোনো প্যারা নাই চিহ্ন নিয়ে। cos বিটা cos গামা কি এরকম কি আসছে? আসে নাই। sin বিটা sin গামা sin বিটা sin গামাও কিন্তু আসে নাই। দেখো এরা সবাই ইন্ডিভিজুয়ালি, কেউ রিপিট কিছু আসে নাই। আচ্ছা, এখন দেখো ওই যে ওইখানে একটা -3/2 না, এই 2টাকে একটু পাশে নিয়ে আসো, তাহলে কি লেখা যায়? সবগুলাকে 2 দেওয়া লাগবে, এগুলো তো সব প্লাস, তাই না? ব্র্যাকেট হতে গেলে তো সব প্লাস, তাই সবগুলাকে যদি 2 দেওয়া লাগে তাহলে হয়ে যাবে কি 2 cos বিটা cos গামা প্লাস 2 sin বিটা sin গামা 2 cos গামা cos আলফা 2 sin গামা sin আলফা প্লাস 2 cos আলফা cos বিটা 2 sin আলফা sin বিটা, এই হলো -3, এই হলো কি -3। এখন এখানে তাকায় দেখো, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 6 রকমের আসতেছে 2 cos বিটা cos গামা sin বিটা sin গামা, ঠিক আছে? 6 রকমের আসতেছে, ঠিক আছে, আসুক, সমস্যা নাই। বাট এক কাজ করো, কি কাজ করো দেখো, এখানে cos বিটা cos গামা, এরপর sin বিটা sin গামা, আবার cos গামা cos আলফা sin গামা sin আলফা, cos আলফা cos বিটা sin আলফা sin বিটা। মানে দেখো cos যে সবগুলাকে একসাথে রাখবো, sin গুলাকে একসাথে রাখি, তাহলে কেমন হবে দেখতে? দেখি কেমন হবে দেখতে। দেখতে এমন হবে
যে 2 cos বিটা cos গামা এরপরে হচ্ছে 2 cos গামা cos আলফা এরপর হচ্ছে 2 cos আলফা cos বিটা প্লাস এরপর সব সাইন গুলা সব cos হয়ে গেছে 2 sin বিটা sin গামা ওকে এরপর 2 sin গামা sin আলফা 2 sin বিটা সরি sin গামা sin আলফা 2 sin আলফা sin বিটা লিখতে হবে তো একসাথে লিখলাম আর তোমার ডান সাইডে আছে -3 এখানে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে ঠিক আছে -3 না কি ইম্পর্টেন্ট রোল প্লে করবে -3 কে যদি আমি বাম সাইডে নিয়ে আসি তাই কি হয়ে যাবে +3 এই +3 কে একটু দাঁড়াও আমি এভাবে +1 এভাবে লিখবো আমি কিন্তু বলতেছি এটা তোমাদের খুব কমন একটা প্রসেস এই অঙ্কের প্রসেসটা সামনে তোমরা আরো পাবা তো এখানে এত ভয় পাওয়ার কিছু নাই কারণ আমাদের কি করতে হবে দেখো তো আমাদের প্রকাশ করতে হবে সামেশন cos আলফা cos বিটা cos গামা যোগফল sin আলফা sin বিটা sin গামা যোগফল 0 তাই তো এটা খুবই কমন ত্রিকোণমিতিতে পাবা একটা কমন প্রসেস দেখো কি করতে হবে তাহলে আলফা বিটা ছাড়া তো এখানে আর কিছু নাই মানে আলফা বিটা গামা ছাড়া তো আমরা এই যে এই 1টা আছে না এই 1টাকে কি দিয়ে রিপ্লেস করব জানো পরের লাইনে আমরা 1টাকে লিখব হচ্ছে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফার মাধ্যমে আলফার sin স্কয়ার cos স্কয়ার দিয়ে লিখব আচ্ছা এরপর হচ্ছে আমরা কি করব এখানে তো আলফা বিটা গামা তিন ক্যাটাগরির অ্যাঙ্গেল তাই তো এই আরেকটা 1 কে আমরা লিখব হচ্ছে sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা তাহলে তো হয়ে যাবে 1 আর আরেকটা 1 কে আমরা লিখব হচ্ছে sin স্কয়ার গামা আর cos স্কয়ার গামার মাধ্যমে ঠিক আছে তাহলে আমরা যদি লিখি আমাদের তো এই পার্টটা লাগবে না তাই লেখার পরে দেখো কেমন আসবে লেখার পরে হচ্ছে আমাদের এমন আসবে তো আমি হচ্ছে এতটুকু কপি করে নিলাম ঠিক আছে এতটুকু কপি মানে সেম জিনিস তো আবার লিখতে হবে তো কপি করার পর খেয়াল করো কি কি লিখবো এখানে বলো তো এখানে আমি লিখব হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু হচ্ছে 0 এক পাশ 0 তো এখন তাহলে কি হলো জানো এখন একটু খেয়াল করে দেখো তোমার কাছে এখন কি আছে তোমার কাছে দেখো sin স্কয়ার আলফা আছে তাই না এরপর sin স্কয়ার বিটা আছে এরপর sin স্কয়ার গামা আছে তুমি আমাকে একটু এই জিনিসটা বলতে পারো a b c হোল স্কয়ারের সূত্র কি ছিল এই সূত্র হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca জিনিসটা এমন হয় কিন্তু তাহলে এখন খেয়াল করে দেখো তোমার কাছে দেখো এই যে পুরো sin আলফাটাকে a চিন্তা করো মানে a স্কয়ার এই যে sin বিটাকে b চিন্তা করো মানে b স্কয়ার sin গামাকে c চিন্তা করো c স্কয়ার তো দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তাহলে এখন কি লাগবে তোমার লাগবে 2ab মানে sin আলফা sin বিটার গুণফল দেখো sin আলফা sin বিটার গুণফল আছে না 2 এরপর দেখো তোমার লাগবে bc মানে বিটার গামা দেখো 2 sin বিটা sin গামা আছে না আবার দেখো ca sin গামা sin আলফা আছে না তার মানে দেখো এই যে এই পিঙ্ক কালারের দেখো এইটা তাহলে এই যে এই বাকি পিঙ্ক এই তিনটা মিলে তুমি কি লিখতে পারো এই পিঙ্ক কালারের তিনটা না 6টা মিলে পিঙ্ক কালারের পুরাটুকুকে মিলে তুমি লিখতে পারো হচ্ছে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা হোল স্কয়ার এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার কারণ এই যে এগুলো আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca আছে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা লিখে দিই এই পিঙ্ক কালারের জায়গায় আমরা কি ইউজ করব আমরা এখানে ইউজ করব হচ্ছে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা হোল স্কয়ার ঠিক আছে এরপর প্লাস আর কি কি আছে
তোমার কাছে এখন দেখো যে cos স্কয়ার আলফা আছে, cos স্কয়ার বিটা আছে, cos স্কয়ার গামা আছে। তাহলে আবার দেখো a b c, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এরপর দেখো এই যে 2 আলফা বিটা আছে, দেখো মানে 2ab 2 বিটা গামা আছে, মানে 2bc, এরপর 2ca। তার মানে আমরা কি লিখতে পারি, এদের জায়গায় আবার লিখতে পারি cos আলফা cos বিটা প্লাস cos গামা হোল স্কয়ার ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এখন এইটার জন্য আসলে আমরা এত কষ্ট করতেছিলাম বর্গের সূত্র আনার জন্য। দেখো তুমি কি বলতে চাচ্ছ, এটা একটা বর্গ রাশি না, যেহেতু হোল স্কয়ার, এটা একটা বর্গ রাশি। বর্গ রাশির সর্বনিম্ন ভ্যালু হয় 0। আর তুমি যেটা আবার বলতেছো দুইটা বর্গ রাশি মিলে 0, তাহলে এরা প্রত্যেকের মানই 0 হয়, তাই না? তাহলে আমরা কি লিখবো, দুইটি বর্গ রাশির যোগফল, দুটি বর্গ রাশির যোগফল 0 হলে তাদের প্রত্যেকের মান কি হয় বলতো, 0 হয়। তাই না? তাদের প্রত্যেকের মান 0। তার মানে আমরা বলতে পারি যে এই যে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা, এই যে হোল স্কয়ার, এইটা মিলে আসলে 0। এখন দেখো তো রুট করে দাও, sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা মিলে কি হবে বলতো, 0। এই কথাটা মানে কি, এই কথাটা মানে সামেশন sin আলফা ইকুয়াল টু হচ্ছে 0। বুঝতে পারছো? আবার কি লেখা যাবে, আবার লেখা যাবে যে আরেকটা কি পেয়েছি আমরা বলতো, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তো রুট করে দিলে আমরা পাবো কি, cos আলফা cos বিটা cos গামা ইকুয়াল টু 0। তার মানে আমরা লিখতে পারি সামেশন cos আলফা ইকুয়াল টু 0। তার মানে আমাদেরকে যে জিনিসটা করতে বলছিল, কি করতে বলছিল, বলছিল যে দেখাও যে এটা a সামেশন 0 এবং a সামেশন 0। তার মানে আমরা কিন্তু দেখাই ফেলছি যে শেষ দেখানো। তো আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তোমাদের আমি আশ্বাস দিচ্ছি এই টাইপের ম্যাথ তোমার সামনে আবার পাবা, ঠিক আছে? তো এত ভয় পাওয়ার কিছু নাই। আর আজকের ক্লাসগুলো দেখার পরে তোমরা এই 7.2টা নিয়ে একটু ঘাটাঘাটি করো, হ্যাঁ? তোমার বইয়ের ম্যাথগুলোও দেখো, সলভ করার চেষ্টা করো, অনেক ক্যাটাগরির ম্যাথই পাবা। তো এইগুলাকে প্রায়োরিটি দিয়ে তোমরা যদি অঙ্কগুলা করো, পরীক্ষায় কমন পাবা, অঙ্কগুলা মিলাতেও পারবা। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। তো দেখা হবে নেক্সট ক্লাস 7.3 তে। সবাইকে আল্লাহ হাফেজ।